Dear learners, I hope you all are fine. I am also fine by the grace of Almighty Allah. আমি আজকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের খুঁটিনাটি নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। এর পূর্বেও আমার একটা টিউটোরিয়াল আছে, সেদিন হালকা একটু আলোচনা করছিলাম। আজকে একটু বিশদ আলোচনা করার চেষ্টা করব। আমি ইতিপূর্বে টেন্সের অবশ্যই স্ট্রাকচার নিয়ে একটু আলোচনা করেছি, একটা টিউটোরিয়াল আছে। যদি হয়তো কেউ টেন্স না বুঝে থাকেন, টেন্সের যে টিউটোরিয়ালটা আছে সেটা একটু দেখে আসবেন, আশা করি বুঝতে সুবিধা হবে। কারণ ইংরেজি জানতে হলে, ইংরেজি শিখতে হলে, স্পোকেন ইংলিশ শিখতে হলে টেন্সের কোনো বিকল্প নাই। সবাইকে MS ক্রিয়েটিভ একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগতম। আজকে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা কিভাবে চিনব? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইংরেজিতে হচ্ছে আমাকে চিনতে হবে, প্রথমে থাকবে সাবজেক্ট, তারপরে থাকবে V1 অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাবজেক্ট, এরপরে কোনো অক্সিলারি ভার্ব থাকবে না, আর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সেক্ষেত্রে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস যুক্ত হবে। সেটা অবশ্য আমরা আলোচনা করব, কোন কোন ক্ষেত্রে এস হয়, কোন কোন ক্ষেত্রে ইএস হয়। তো আমি একটা এক্সাম্পল দিতে চাচ্ছি, যেমন আমি যদি বলি, আর বাংলা ক্রিয়ারূপটা অবশ্যই জেনে নেই, তাহলে আমাদের সুবিধা হবে। বাংলা ক্রিয়ার শেষে যদি থাকে, বাংলা ক্রিয়ার শেষে অ সাউন্ড থাকবে, সরাসরি কখনো স্বরেও থাকবে না। যেমন তুমি পড়ো, তুমি ধরো, তো এইরকম। তারপরে রস্যই সরাসরিও থাকতে পারে, আবার রস্যই সাউন্ড থাকবে। যেমন আমি খাই, আমি যাই, সেই ক্ষেত্রে রস্যই আছে। বাট আমি পড়ি, আমি লিখি, আমি দেখি, শেষে রস্যইকার আছে, শেষে রস্যইটা সরাসরি নাই। তারপর এ থাকবে, সরাসরি এ থাকবে না, এ সাউন্ড থাকবে। যেমন সে পড়ে, রহিম পড়ে, সে খেলে, এ আসতেছে শেষে। তারপর একটা উ থাকবে, সরাসরি থাকবে এটা। যেমন তুমি যাও, তুমি খাও, তুমি ঘুমাও। তারপর অন্তস্থ অ থাকবে, যেমন সে খায়, সে যায়, সে ঘুমায়। এই পাঁচটা যে স্বরবর্ণ, আরেকটা আছে এখানে অন্তস্থ অ ব্যঞ্জন বর্ণ, অর্থাৎ এই পাঁচটা যে বর্ণ আছে, সরাসরি রস্যই থাকবে, অনেক সময় থাকবে না, এ সরাসরি থাকবে না, স্বরীয় থাকবে না কখনো, সবসময় অ সাউন্ড আসবে। এই কয়টা জিনিস যদি আমরা দেখতে পারি, তাহলে যে সকল বাংলা বাক্যের ক্রিয়া শেষে থাকবে, নিঃসন্দেহে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমি যদি বাংলা জানি, আমি এক্সাম্পল দিচ্ছি প্রত্যেকটারই একটা করে। তারপর আমরা কিভাবে গঠন করব, সাবজেক্ট প্লাস V1 দেবো, অর্থাৎ মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম দেবো। যেমন সঠিকভাবে আমি একটা উদাহরণ দিচ্ছি। যেমন আমি যদি বলি যে তুমি পড়ো, এখানে স্বরীয় সাউন্ড আসতেছে। তুমি পড়ো, তুমি ধরো থাকতে, তুমি পড়ো। ইউ রিড, সাবজেক্ট, সাবজেক্টের পরে নো অক্সিলারি ভার্ব, কোনো অক্সিলারি ভার্ব নাই। তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম V1। যেমন বলি যদি তুমি ধরো, তুমি ধরো, শেষে কি আসতেছে একটা অ সাউন্ড, তাহলে এখানে হবে ইউ ক্যাচ, তুমি ধরো। থাকতে পারে তুমি শুনো, ইউ হিয়ার, অথবা মনোযোগ দিয়ে শুনো, ইউ লিসেন। আবার আমরা একটা রস্যই দিয়ে একটা উদাহরণ দিই, আবার রস্যই যে সাউন্ড আসে সেটাতে আমরা একটা উদাহরণ, যেমন আমি খাই বা আমি যাই, আমি ঘুমাই, এরকম হতে পারে। আমি খাই, সরাসরি রস্যই আছে, তাহলে হবে এখানে আই ইট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব নাই, সাবজেক্ট প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখন থাকতে পারে যে তুমি একটি বই পড়ো, ইউ রিড এ বুক, এক্সটেনশন থাকতে পারে, অবজেক্ট থাকতে পারে, কমপ্লিমেন্ট থাকতে পারে, সেটা বিষয় না, কিন্তু আমাকে জানতে হবে মূল স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। তুমি ধরো, ইউ ক্যাচ, হয়তোবা তুমি মাছ ধরো থাকতে পারে, ইউ ক্যাচ ফিশ। বা তুমি বইটি ধরো, ইউ ক্যাচ দ্য বুক।
যেমন আমি খাই, আই ইট, এখন আমি বলতে পারতাম আমি ভাত খাই, আই ইট রাইস। আবার রস্যই সাউন্ড যেটার মধ্যে আছে সেটা যেমন আমি পড়ি, এখানে সরাসরি রস্যইকার আছে, রস্যইটা নাই, এখানে রস্যই একটা সাউন্ড আছে, তাহলে হবে আই রিড, অথবা থাকতে পারে আমি ধরি, আই ক্যাচ, এরকম অর্থাৎ রস্যিকার থাকবে। আমি দেখি, আই সি, আমি লিখি, আই রাইট। তারপর আমরা এ সাউন্ড দিয়ে দেই, যেমন সে পড়ে, এখানে এ সাউন্ড আসতেছে, পড়ে, তাহলে হবে হি রিড। এখানে একটা কথা আছে, এই যে সে, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি অথবা সি, হি অথবা সি, তারপর ইট আছে, তারপরে কোনো ব্যক্তি বা বস্তুর নাম অথবা কোনো নাউন সিঙ্গুলার যদি হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ই যোগ হবে, কোনো অক্সিলারি ভার্ব হবে না, ভার্বের শেষে এস অথবা, যেমন হি রিড দিলে হবে না, এখানে দিতে হবে হি রিডস, হি রিডস, সে পড়ে। আমি যদি বলি সে খেলে, এখানে আমরা বলতে পারি যে সে খেলে, এখানেও এ সাউন্ড আছে, তাহলে হবে হি অথবা সি প্লে এস। তো এখানে একটা কথা আছে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের শেষে এস অথবা ই এর যুক্ত হবে। এখন কোন কোন ক্ষেত্রে ই এর যুক্ত হবে আমরা একটু মনে রাখবো, যে সকল ভার্বের শেষে ও আছে, যে সকল ভার্বের শেষে ডাবল এস আছে, যে সকল ভার্বের শেষে এস এইচ আছে, যে সকল ভার্বের শেষে সি এইচ আছে, যে সকল ভার্বের শেষে এক্স আছে, সেইগুলোর শেষে ইএস যুক্ত হবে। তবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, সব ক্ষেত্রে না, শুধুমাত্র সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। যেমন আমি উদাহরণ দিচ্ছি, যেমন সে যায়, সে যায়, এখানে অন্তস্থ অ আছে অবশ্যই, আমি একটু পরে অবশ্যই লিখতাম, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নিয়ে আলোচনা হচ্ছে, তাহলে এখন আমি বলে দিচ্ছি সে যায়, তাহলে হবে হি অথবা সি, যাওয়া ইংরেজি গো, ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে ও আছে, এই জন্য কি হবে এখানে ইএস, সে যায়। আমি যদি বলি যে সে পাস করে অথবা সে অতিক্রম করে, বলতে পারি সে পাস করে অথবা অতিক্রম করে, পাস মানে অতিক্রম করা, অথবা সে পাস করে, এখানে লিখতে পারি অতিক্রম করে। যেমন হি অথবা সি, পাস দিলে হবে না, তাহলে কি দিতে হবে, শুধু এস দিলে হবে না, এখানে কি দিতে হবে ইএস, হি অথবা সি পাসেস, যেমন সে পরীক্ষায় পাস করে, হি পাসেস দ্য এক্সাম, এরকম হতে পারে। আবার সে রাস্তাটি অতিক্রম করে, মাঠটি অতিক্রম করে, মানে এরকম আমরা বলতে পারি হি পাসেস দ্য রুট, রাস্তাটি অতিক্রম করে, এরকম। আবার সিআরও ডাবল এস ক্রস আছে, যেমন হি অথবা সি ক্রসেস দ্য রুট, সি আর ও ক্রসেস দ্য রুট, রাস্তাটি পার হয় বা রাস্তাটি অতিক্রম করে। তাহলে আমরা দেখলাম। আবার এস এইচ দিয়ে একটা উদাহরণ দিচ্ছি, এস এইচ, যেমন সে আমাকে ধাক্কা দেয়, সে আমাকে ধাক্কা দেয়, সে আমাকে ধাক্কা দেয়। অন্তস্থ আছে। আর আমি বলতে পারি তাহলে হি, এখন আমি বলতে পারবো না হি পুশ মি, এরকম হবে না, বলতে হবে এখানে হি পুশেস মি, যেটা এস এইচ আছে, এই জন্য আমাদের কি হলো ইএস যুক্ত হয়েছে। তারপর সি এইচ দিয়ে আমরা একটা উদাহরণ দিই, এখানে লিখি, যেমন সে মাছ ধরে, সে মাছ ধরে, হি অথবা সি ক্যাচেস, যে সি এইচ ক্যাচ, এখানে সি এইচ আছে, তাহলে এখানে কি দিতে হবে আমাদের ইএস, হি ক্যাচেস
ফিশ। এক্স দিয়ে উদাহরণ দেই, সে চায়ে চিনি মেশায় বা মিশ্রিত করে, তাহলে আমি বলতে পারি হি অথবা সি, এই মানুষই দেই যেটা চা বানায়। মিক্স অর্থ মিশানো, তাহলে আমি বলতে পারি মিক্সেস, এই যে ই এর যুক্ত হলে এক্স থাকার কারণে ইএস, মিক্সেস সুগার উইথ টি। তাহলে আমরা সাবজেক্ট থার্ড পারসন, আমি একটা উদাহরণ শুধু বাদ রয়েছে সেটাতে আমি দেখাবো। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আলোচনা আসছিল, এই জন্য আমি সবগুলো একত্রে বুঝিয়ে দিলাম। আমরা সরিয়ে দিয়ে আলোচনা করছি, তুমি পড়ো, তুমি ধরো, এরকম থাকতে পারে যত ভার্ব আছে। তুমি শুনো, তুমি দেখো, তুমি ইউ সি, তুমি দেখো, সরিয়ে সাউন্ড আসতেছে। তা আমি বলছি বাংলা বাক্যের ক্রিয়া শেষে এরকম চিহ্ন থাকলে, এরকম বর্ণ থাকলে, আবার এরকম সাউন্ড থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন করতে পারে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইংরেজিতে গঠন করার সিস্টেম হচ্ছে প্রথমে আমাকে সাবজেক্ট দিতে হবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে, অর্থাৎ ভি1 মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্ব বসে তার সাথে একটা এস অথবা ইএস যুক্ত হবে। কোন কোন ক্ষেত্রে ইএস যুক্ত হয় সেটা আমি বলে দিয়েছি। তো তারপরে রস্যই সাউন্ড, যেটা আমি খাই, আমি যাই, এরকম থাকতে পারে। আবার আমি দেখিয়ে দিচ্ছি, যেমন আমি পড়ি, সরাসরি রস্যই নাই, তবে রস্যই সাউন্ড আছে। আমি ধরি, আই ক্যাচ, আমি লিখি, আই রাইট, এরকম। তারপরে সে পড়ে, এ সাউন্ড আমি দেখিয়ে দিচ্ছি, সে পড়ে, সে ধরে, সে খেলে, এরকম দেখিয়ে দিচ্ছি। তারপরে ওটা আমাদের বাদ রয়েছে, যেমন আমি বলতে পারি যে তুমি খাও, তুমি যাও, তুমি ঘুমাও। যেমন তুমি খাও, তাহলে তুমি ইংরেজি দিলাম ইউ, আর খাওয়া ইংরেজি ইট, কোনো অক্সিলারি ভার্ব নাই। তুমি যাও, ইউ গো, তুমি ঘুমাও, ইউ স্লিপ। তাহলে সরিয় সাউন্ডে আমরা উদাহরণ দিয়েছি, রস্যই সাউন্ড এবং সরাসরি রস্যই থাকে সেগুলো দিয়ে উদাহরণ দেওয়া হয়েছে। এ সাউন্ড থাকে সেগুলোর মধ্যে উদাহরণ দেওয়া হয়েছে, এক্সাম্পল দেওয়া হয়েছে। উ থাকে সেগুলোর মধ্যে উদাহরণ আমি দিলাম। আর অন্তস্থ অ থাকে সেগুলো উদাহরণ দেওয়া হয়েছে। এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে, যেমন শুধু হি অর শি থাকলেই যে হবে তা না। যেমন এমন থাকতে পারে যে গরু, যেমন দা কাউ ইটস গ্রাস, গরু ঘাস খায়, গরুটি ঘাস খায়। দা কাউ ইটস গ্রাস, এই ইটের সাথে এস অথবা এস যুক্ত হয়েছে। তো এইরকম যেমন রহিম বা নাসিমা, যে কোনো একটা নাম এরকম থাকতে পারে সকল ক্ষেত্রেই, অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস অথবা এস যুক্ত হবে। শুধুমাত্র আমাকে মনে রাখতে হবে যে সকল ভার্বের শেষে এরকম সিম্বলগুলো আছে, এরকম লেটারগুলো আছে, সেগুলো শেষে আমরা ইয়ে যুক্ত করব। তো তারপর আমরা একটু আলোচনা করি, যেমন একটা দিয়ে আমি উদাহরণ দেওয়ার চেষ্টা করতেছি। যেমন আমি দিয়ে একটা উদাহরণ দেই, আমি খাই, তুমি খাও, সে খায়, আমরা খাই, তোমরা খাও, তারা খায়। এখানে অবশ্যই সবই আছে, অন্তস্থ আছে, ও আছে, রস্যই আছে, ও আছে, রস্যই আছে, এরকম, শুধু সাউন্ডটা নাই। যেমন আমি খাই, যেমন আমি, তুমি, সে, আমরা, তোমরা, তারা, এরকম আর অনেক সাবজেক্ট আছে। জাস্ট উদাহরণ দেওয়ার চেষ্টা করতেছি। আমি খাই মানে আই গো, তুমি খাও, সরি আমি খাই মানে আই ইট, তুমি খাও মানে ইউ ইট, সে খায় মানে হি ইটস, হি অথবা সি ইটস দিতে হবে, ভার্বের শেষে এস যুক্ত করতে হবে। আমরা খাই, তাহলে উই ইট, তোমরা খাও,
ইউ ইট, তারা খায়, দে ইট। তাহলে এরকমভাবে যদি আমরা আরেকটা ভার্ব যেমন খাওয়া, এখন যদি যাওয়া দিয়ে আমি উদাহরণ দিই, যেমন আমি যাই, আই গো, তুমি যাও, ইউ গো, সে যায়, হি গোস, ভার্বের শেষে ও আছে এই জন্য ইয়ে যুক্ত হলো। আমরা যাই, উই গো, তোমরা যাও, ইউ গো, তারা যায়, দে গো। আমরা বাংলা বাক্যের ক্রিয়া শেষে কি থাকে সেটা দেখাইলাম। সেই সাথে কিভাবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন করতে হয়, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে কিভাবে এস অথবা এ যুক্ত হয় সেগুলো দেখাইলাম। এখন আমরা একটু আলোচনা করব একটা সেন্টেন্সকে চারটা রূপে আমরা দেখাবো। যেমন জাস্ট প্রথমে আই দিয়ে দেখাই আমি, যেমন আই গো, আমি যাই, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটা আমরা নেগেটিভ। এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো অক্সিলারি ভার্ব না, এটাকে নেগেটিভ করতে হলে ডু অথবা ডাজ আমাকে হেল্পিং ভার্ব নিয়ে আসতে হবে। যদি নেগেটিভ করতে যাই তাহলে ডু নট অথবা ডাজ নট লাগবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেই ক্ষেত্রে শুধু ডাজ নট, আর বাকি সকল ক্ষেত্রে হচ্ছে ডু নট। আর ইন্টারোগেটিভ আমরা লিখব, তারপর হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ, এটা আমরা দেখাবো। তাহলে আই গো, আমি যাই, এখন আই নট গো এরকম দিলে নেগেটিভ হবে না। বাকি যে অর্থাৎ পাস্ট ইনডিফিনিট অবশ্য অক্সিলারি ভার্ব নাই, 10টা টেন্স অক্সিলারি ভার্ব আছে। এই প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট টেন্স এই দুইটা বাদে যে বাকি সকল 10টা টেন্স আছে, 10টা টেন্স অক্সিলারি ভার্বের পর একটা নট বসে দিলেই সেটা নেগেটিভ হয়ে যায়। যেমন এখানে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকতো, আই অ্যাম গোয়িং টু স্কুল, তখন আমি দিতাম আই অ্যাম নট গোয়িং টু স্কুল, অক্সিলারি ভার্বের পরে নটটা বসে দিলে নেগেটিভ হইতো। ইন্টারোগেটিভের ক্ষেত্রে অ্যামটাকে শুধু সাবজেক্টের পূর্বে অর্থাৎ অ্যাম আই গোয়িং টু স্কুল দিলে হয়ে যেত, নেগেটিভ ইন্টারোগেটিভ অ্যাম আই নট গোয়িং টু স্কুল দিলে হতো। বাট এখানে তো কোনো অক্সিলারি ভার্ব নাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, হেল্পিং ভার্ব অর্থাৎ ডু নট অথবা ডাজ নট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করতে গেলে ডু নট অথবা ডাজ নট লাগবে। সংক্ষিপ্ত ফর্ম দেওয়া যায়, যেমন আই গো, আমি যাই, আমি যাই না, তাহলে হবে আই ডোন্ট গো। আমি কি যাই, তখন দিতে হবে ডু আই গো, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আমি কি যাই, আমি কি যাই না, এখানে দিতে হবে ডু আই নট গো, অথবা এভাবে সংক্ষিপ্ত আকারেও লেখা যায় ডোন্ট আই গো। অর্থাৎ চারটা, অর্থাৎ আমাকে বাংলাও যদি আমি শিখি তাহলে এভাবে আমাকে শিখতে হবে। আমাকে প্রথমে বলতে হবে অ্যাফার্মেটিভ, আমি যাই, তারপরটা বলতে হবে আমি যাই না, আমি কি যাই, আমি কি যাই, প্রশ্নবোধক চিহ্ন দিলাম, তারপর হবে আমি কি যাই না। অর্থাৎ আমি যাই, আই গো, আমি যাই না, আই ডোন্ট গো, আমি কি যাই, ডু আই গো, আমি কি যাই না, ডু আই নট গো, অথবা ডোন্ট আই গো। তো এইরকম যদি আমরা তুমি দিয়ে বলি ইউ, যেমন তুমি যাও, ইউ গো, তুমি যাও না, ইউ ডোন্ট গো, তুমি কি যাও, ডু ইউ গো, তুমি কি যাও না, ডোন্ট ইউ গো। এখন এই যে চারটা করে দেখাইলাম, এরকম ভার্ব নিয়ে যদি আমরা, যেমন এখন আমরা একটু থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ নট যে ইউজ হয় সেটা আমরা একটু দেখাবো। যেমন সে যায়, সে যায়, সে যায় না, সে কি যায়, সে কি যায় না। যেমন সে যায়, হি অথবা শি, যাওয়া ইংরেজি গো। তাহলে যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ই ও আছে, এই জন্য এখানে কি হবে ওএস। সে যায়, সে যায় না, হি, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, এই জন্য সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ নট ব্যবহার করতে হবে। হি ডাজ নট। এখানে একটা কথা, যেমন এখানে ছিল সে যায়, হি গোস, ভার্বের শেষে ইএস ছিল, যখন এখানে সে যায় না, হি ডাজ নট দিলাম, তখন এখানে গোজ রাখা যাবে না, তখন এখানে শুধু কি দিতে হবে গো। অর্থাৎ এই যে ভার্বের শেষে ইএসটা ছিল, এস থাকলে অথবা এস থাকলে সেটা উঠে যাবে। যেমন সে খায়,
হি ইটস, সে খায় না। হি ডাজ নট ইট, এক্ষেত্রে এসটা উঠে যাবে। সে কি যায়, তাহলে প্রথমে দিতে হবে আমাকে ডাজ, তারপরে সাবজেক্ট ডাজ হি গো। সে কি যায় না, এখানে দিতে হবে ডাজ হি নট গো। তবে সংক্ষিপ্ত আকারে লিখলে এভাবে লিখলে হবে ডাজেন্ট হি গো, ডাজেন্ট হি গো। অর্থাৎ সে যায়, হি গোস, সে যায় না, হি ডাজ নট গো। সে কি যায়, ডাজ হি গো, সে কি যায় না, ডাজেন্ট হি গো, অথবা ডাজ হি নট গো। মনে রাখতে হবে যে সকল ভার্বের শেষে ইএস বা ইএস থাকবে। যখন আমি নেগেটিভ করব, ইন্টারোগেটিভ করব, নেগেটিভ ইন্টারোগেটিভ করব, সেই ক্ষেত্রে এস অথবা ইএস উঠে যাবে। তো আমাদের এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। তাহলে এইভাবে আমরা আলোচনা করতে পারি কিভাবে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ করা যায়। আমরা তাহলে কিভাবে বাংলা ক্রিয়ারূপের শেষে কি কি থাকলে পরে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় সেটা আমরা আইডেন্টিফাই করতে পারলাম। সাবজেক্ট প্লাস V1 দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন করতে হয় সেটা আমরা শিখলাম। আবার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস অথবা এ যুক্ত হয়। কোন ভার্বের শেষে ইএস যুক্ত হয় সেগুলো আমরা, অর্থাৎ যে সকল ভার্বের শেষে ও থাকে, এ ডাবল এস থাকে, এস এইচ থাকে, সি এইচ থাকে, এক্স থাকে, সে সকল ভার্বের শেষে ইএস যুক্ত করতে হয় সেগুলো আমরা দেখলাম। এখন আমরা একটু দুইটা সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করব। যেমন একটু আলোচনা করি, যেমন যদি বলি তুমি যাও, তুমি যাও না, তুমি কি যাও, আর তুমি কি যাও না, তুমি কি যাও না, এই দুইটা অবশ্যই হবে না। যেমন তুমি কি যাও, ডু ইউ গো, তুমি কি যাও না, ডোন্ট ইউ গো দিলে হবে ডু ইউ নট গো, এরকম দিলেও হবে। তো এখন আমরা শিখবো কিভাবে এগুলো ডব্লিউএস ওয়ার্ড, ডব্লিউএস কোশ্চেন কিভাবে তৈরি করা যায় সেই জিনিসটা আমরা শিখব। যেমন এটা ডু ইউ নট গো দিলে হবে, অথবা ডোন্ট ইউ গো দিলেও হবে, দুইটা শুধু লাগবে। যেমন ডু ইউ গো, তুমি কি যাও, এখন আমি বলতে পারি তুমি কোথায় যাও। ডু ইউ গো যেমন আছে, এখন আমি বলতে পারি তুমি কোথায় যাও, তাহলে দিতে হবে আমাকে হোয়ার ডু ইউ গো। জাস্ট আমি ডব্লিউএস ওয়ার্ড এটা আমি দিয়ে দিলাম। হোয়াই অর্থ কেন, হাউ কিভাবে বা কেমন, হোয়ার কোথায়, হোয়েন অর্থ কখন। হুইচ এই ক্ষেত্রে হবে না, হাউটা হবে। আবার হুটাও দিতে পারি আমরা, হু, কে বা কারা, এরকম হবে। তাহলে আমি শুধু এই দুইটার মধ্যে হবে, যেটা ইন্টারোগেটিভ সেটার মধ্যে করা যাবে, আর নেগেটিভ ইন্টারোগেটিভ যেটা সেটার মধ্যে করা যাবে। যেমন ছিল তুমি কি যাও, ডু ইউ গো, এখন বলতে হবে হোয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও। আবার আমি বলতে পারি হোয়াই দিয়া, হোয়াই ডু ইউ গো, তুমি কেন যাও। হাউ ডু ইউ গো, তুমি কিভাবে যাও। হোয়ার ডু ইউ গো যেমন তুমি কোথায় যাও, হুয়েন ডু ইউ গো, এখানে শুধু আমি একটা যদি এখানে হুয়েন, যেমন হাউ যদি দেই, হাউ ডু ইউ গো, তুমি কোথায় যাও। হুয়েন যদি দেই তাহলে হবে তুমি কখন যাও। হোয়াই যদি দেই তাহলে হবে তুমি কেন যাও। হোয়ার যদি দেই তুমি কোথায় যাও। হাউ যদি দেই তাহলে হবে তুমি কিভাবে যাও। হোয়াই যদি দেই তাহলে তুমি কেন যাও। আর যদি এখানে
আমরা এইভাবে প্রশ্ন করতে পারি। এক্ষেত্রে অবশ্যই সাবজেক্টটা তখন লাগবে না, যেমন হু দিয়ে শুধু হবে যে হু গোজ যদি হয় তখন হবে কে যায়, কে যায়। এখানে আবার হু ডাজ গো এরকম হবে না, জাস্ট হু গোস কে যায়। আবার যদি এরকম থাকে হু গো তাহলে হবে কারা যায়, হু গো কারা যায়। তো আর এটা যদি আমরা নেগেটিভটা যদি এখন দিয়ে দেখি, যেমন আমি বলি যে হোয়াই ডোন্ট ইউ গো, এখানে যদি আমি হোয়াইটা বসাই, হোয়াই ডোন্ট ইউ গো তুমি কেন যাও না, হোয়ার ডোন্ট ইউ গো তুমি কোথায় যাও না, হাউ ডোন্ট ইউ গো তুমি কিভাবে যাও না, হোয়েন ডোন্ট ইউ গো তুমি কখন যাও না। তাহলে আমরা যদি এরকম বলতে পারি, নেগেটিভও হবে, নেগেটিভ ইন্টারোগেটিভও করা যাবে, আবার ইন্টারোগেটিভ দিয়েও আবার দেখা গেছে যে প্রশ্ন করা যাবে ডব্লিউএস কোশ্চেন দিয়ে। শুধু এটার মধ্যে যদি আমরা দিয়ে দেই তাহলে ইন্টারোগেটিভ হবে ডব্লিউএস কোশ্চেন দিয়ে, আর এটার মধ্যে যদি ডব্লিউএস ওয়ার্ড বসাই তাহলে হবে নেগেটিভ। যেমন হোয়াই যদি দেই, হোয়াই ডোন্ট ইউ গো তুমি কেন যাও না, বলতে পারি হোয়াই ডোন্ট ইউ ইট তুমি কেন খাও না, হোয়াই ডোন্ট ইউ রিড তুমি কেন পড়ো না, হোয়াই ডোন্ট ইউ ওয়াক তুমি কেন হাঁটো না, হোয়াই ডোন্ট ইউ প্লে তুমি কেন খেলো না। এরকম মানে অনেক বলা যাবে। হোয়ার যদি দেই, হোয়ার ডোন্ট ইউ গো তুমি কোথায় যাও না। আবার বলতে পারি যে তুমি কোথায় খেলো না, হোয়ার ডোন্ট ইউ প্লে তুমি কোথায় খেলো না, হোয়ার ডোন্ট ইউ সিট তুমি কোথায় বসো না, হোয়ার ডোন্ট ইউ রিড তুমি কোথায় পড়ো না। আবার হাউ যদি দিই, হাউ ডোন্ট ইউ গো তুমি কিভাবে যাও না, হাউ ডোন্ট ইউ ইট তুমি কিভাবে খাও না। তারপর আমরা দিতে পারি হোয়ার ডোন্ট ইউ গো তুমি কোথায় যাও না, হুয়েন ডোন্ট ইউ গো তুমি কখন যাও না, হোয়াই ডোন্ট ইউ গো তুমি কেন যাও না। এরকম আমরা দিতে পারি। আবার যে হু ডোন্ট গো কে যায় না, আবার হু ডাজ নট গো সরি তাহলে হবে কে যায় না, আবার হু ডোন্ট গো তাহলে কারা যায় না, এটা দিয়েও বলা যাবে। তো আর এটার মধ্যে দিলে যেমন হোয়াই ডু ইউ গো তুমি কেন যাও, হাউ ডু ইউ গো তুমি কিভাবে যাও, হোয়েন ডু ইউ গো তুমি কখন যাও, হোয়ার ডু ইউ গো তুমি কোথায় যাও, হাউ ডু ইউ গো তুমি কিভাবে যাও। এভাবে আমরা প্রশ্নগুলো করতে পারি। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে কথা বলা শিখতে গেলে আমাকে প্রথমেই যে বাংলা বাক্যের ক্রিয়া শেষে যে সকল সাইন বা চিহ্ন বা যেরকম কিছু সাংকেতিক চিহ্ন অথবা যে বর্ণগুলো আছে সেগুলো দেখে আমাকে চিনতে হবে। প্রত্যেকটা নেগেটিভ হোক আর ইন্টারোগেটিভ হোক, প্রত্যেকটা বাংলা বাক্যের ক্রিয়া শেষে এরকম বর্ণগুলো থাকবে অথবা এরকম সাউন্ডগুলো থাকবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স গঠন করতে গেলে আমাকে অবশ্যই সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম দিয়ে গঠন করতে হবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস অথবা এ যুক্ত করতে হবে। আর আমাকে জানতে হবে কোন সকল ভার্বের শেষে ইয়ে যুক্ত হয়, যে সকল ভার্বের শেষে ও থাকে, যে সকল ভার্বের শেষে ডাবল এস থাকে, যে সকল ভার্বের শেষে এস এইচ থাকে, যে সকল ভার্বের শেষে সি এইচ থাকে, যে সকল ভার্বের শেষে এক্স থাকে, সে সকল ভার্বের শেষে কি করতে হবে, ইয়ে যুক্ত করতে হবে। এটা আমরা জানলাম। তারপর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে কিভাবে নেগেটিভ করতে হয়, ডু নট অথবা ডাজ নট দ্বারা। ডু নট কোন কোন ক্ষেত্রে হয়, সকল ক্ষেত্রে ডু নট, শুধু ডাজ নট হবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। তাহলে আর আমরা ডব্লিউএস কোশ্চেন দ্বারা কিভাবে আবার গঠন করতে পারি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, এগুলো আমাদের সবকিছু শিখলাম। আশা করি বেসিক যে টুকু জিনিস আলোচনা করা হয়েছে যদি কেউ আসলে ভালোভাবে শিখে, আমার বিশ্বাস অনেকটুকুই পারবে। তো যেমন অনেক সাবজেক্ট আছে, সেই সাবজেক্টগুলো বলার চেষ্টা করতে পারে। যেমন আমি যদি বলি যে গো দিয়া আলোচনা যদি করি, যেমন আমি যদি বলি যে আমি যাই, আই গো, তুমি যাও, ইউ গো, সে যায়, হি গোস, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভার্বের শেষে অথবা এস যুক্ত হবে। তারপরে যদি বলি যে আমরা যাই, উই গো, তোমরা যাও, ইউ গো, তারা যায়, দে গো। এখন আমরা বলতে পারি যে আমার দাদা যায়, মাই গ্র্যান্ডফাদার গোস, আমার দাদি যায়, মাই গ্র্যান্ডমাদার গোস। আবার এখানে দাদা দাদি একত্রেও বলতে পারে, মাই গ্র্যান্ড প্যারেন্টস গো
আমার দাদা দাদি যায়। আবার আমি বলতে পারি আমার বাবা যায়, মাই ফাদার গোস, আমার মা যায়, মাই মাদার গোস। আমি বলতে পারি আমার ভাই যায়, আমার মাই ব্রাদার গোস, আমার বোন যায়, মাই সিস্টার গোস, আমার বন্ধু যায়, মাই ফ্রেন্ড গোস। আবার এগুলোর প্লুরাল দিয়েও আমরা বলতে পারতাম, আমার ভাইয়েরা যায়, আমার বোনেরা যায়, আমার বন্ধুরা যায়, এরকম। সেগুলো এখন আর আলোচনা না করি। আবার এইভাবে আমি বলতে পারি যে আমার পিতামাতা যায়, মাই প্যারেন্টস গো। এখন বলতে পারি যে ছেলেটি যায়, দা বয় গোস, মেয়েটি যায়, দা গার্ল গোস। এরকম অসংখ্য সাবজেক্ট আছে যেগুলোতে আমরা প্র্যাকটিস করলে আমাদের আরও ডেভেলপ হবে ইংরেজিতে। নো মোর টুডে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ সো মাচ। Dear learners, I hope you all are fine. I am also fine by the grace of Almighty Allah. আমি আজ নতুন একটি টপিকটি নিয়ে হাজির হলাম। সকলকেই MS ক্রিয়েটিভ একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা, স্বাগতম। ইতিপূর্বে আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করেছি। প্রথমে আমি আলোচনা করেছি হচ্ছে টেন্স নিয়ে, টেন্সের 12টা স্ট্রাকচার শিখিয়েছি। তারপর আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। কারণ স্পোকেন ইংলিশ শিখতে হলে আপনাকে অবশ্যই টেন্স শিখতে হবে, টেন্সের কোনো বিকল্প নাই। বিকজ টেন্স ইজ কল্ড দ্য ফাদার অফ ইংলিশ গ্রামার, সোল অফ ইংলিশ গ্রামার বলা হয়েছে। টেন্সকে ইংরেজি ব্যাকরণের প্রাণ বলা হয়েছে, আত্মা বলা হয়েছে। তো যাই হোক, টেন্স খুবই সহজ একটা বিষয়। অনেকে এটাকে ঘুলায় ফেলে বা কঠিন ভাবে, কিন্তু আসলে কঠিন কিছু না, একটু বুঝলেই সহজ। আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে সাবজেক্ট ছিল, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ছিল। বাট আজকে যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব, আমি যখন টেন্সের স্ট্রাকচার নিয়ে আলোচনা করেছি তখন আমি একটা জিনিস বলেছি যে কন্টিনিউয়াস মানে হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অক্সিলিয়ারি ভার্ব আছে, সেটা হচ্ছে এম ইজ আর। এম ইজ আর সাবজেক্ট দিব, তারপরে এম ইজ আর দিব, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি দিব, তারপরে এক্সটেনশন থাকতে পারে। আর বাংলা ক্রিয়ার শেষে সাধারণত থাকবে তেসি, তেসো, তেসে, অথবা যদি আপনি জি করে আমরা বলি তেসেও, তেসেন হতে পারে। ওইটা সাধারণত তেমন একটা ইউজ হয় না। আর হচ্ছে আবার চয় ছয় রস্বীকার, চয় ছয় ওকার, চয় ছয় একার, এরকম থাকতে পারে। যেমন আমি খাইতেছি, সে, তুমি খাইতেছ, সে খাইতেছে। আবার আমি খাচ্ছি, তুমি খাচ্ছ বা তুমি যাচ্ছ, সে খাচ্ছে, সে যাচ্ছে, সে ঘুমাচ্ছে, এরকম কিছু থাকতে পারে। তো আমি এখানে 6টা সাবজেক্ট নিয়ে আলোচনা করছি, আর অনেক সাবজেক্ট আছে। হয়তো বা এতটুকু ডিটেলস নিয়ে আলোচনা করলে টিউটোরিয়ালটা অনেক লম্বা হয়ে যাবে। আমি একটু চেষ্টা করব যে কিভাবে স্ট্রাকচারের সাহায্যে সেন্টেন্সগুলো গঠন করা যায়, সাবজেক্ট কিছু পরিবর্তন করে তারপরে আমি সেন্টেন্স গঠন করার চেষ্টা করব। শুধু এখানে যাওয়া মানে ঘু যে ভার্বটা, সেটা দিয়ে আমি আলোচনা করেছি। এরপর আমি কয়েকটা ভার্ব দিয়ে আলোচনা করার চেষ্টা করব, সাবজেক্টও পরিবর্তন করব। আবার এগুলো দিয়ে কীভাবে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ হয়, আবার সেই সাথে আবার ডব্লিউএস কোশ্চেন দিয়ে কীভাবে আবার প্রশ্ন করা যায়, সেগুলো আমরা দেখব বা আলোচনা করব। তো আশা করি যদি টিউটোরিয়ালটি সম্পূর্ণ দেখেন, না টেনে, অনেকটুকুই হেল্পফুল হবে, অনেক কিছু শিখতে পারবেন। কারণ আমি যেভাবে টেন্স শিখি এটা টোটালি ব্যতিক্রম, বই পুস্তকের সাথে আমার সাথে এভাবে মিলবে না। আমার এই টিউটোরিয়ালটা যদি ভালোভাবে আত্মস্থ করা যায় তাহলে এভাবে, আর অনেক কথা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, এই টেন্সগুলো বেশি ব্যবহৃত হয়। তো আশা করি প্রত্যেকটা টেন্স নিয়ে আমি আলোচনা করব। আমার টিউটোরিয়ালগুলো দেখার চেষ্টা করবেন। যারা ইতিপূর্বে হয়তো আমার টেন্সের স্ট্রাকচার সহ যে একটা টিউটোরিয়াল আছে সেটা দেখেন না, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের টিউটোরিয়ালটা দেখেন নাই, তারা আমার পেজ থেকে দেখে নেবেন, তাহলে তার জন্য সুবিধা হবে। তাহলে আমি যাইতেছি বা যাচ্ছি, আমি স্কুলে যাইতেছি বা বাজারে যাইতেছি, আমি যে কোনো মাঠে যাইতেছি বা মাঠে যাচ্ছি, এরকম হতে পারে। তাহলে আমি ইংরেজি হচ্ছে আই। আমি তারপরে কি দেবো, এম ইজ আর, যে কোনো একটা অক্সিলিয়ারি ভার্ব। তাহলে আইয়ের সাথে সাধারণত কি হবে, এম। আয়ের সাথে এম হয়, হির সাথে ইজ হয়, বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তার সাথে ইজ হবে। আর হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার অথবা ফার্স্ট সেকেন্ড পারসন আছে ইউ, তার সাথে আর হবে।
তো আমি যাইতেছি বা যাচ্ছি, আই এম দিব, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, যাওয়া ইংরেজি হচ্ছে গো, তাহলে কি হবে গো লিখলাম, তার সাথে আমরা কি দিব আইএনজি, আই এম গোয়িং, আমি যাচ্ছি বা যাইতেছি। তুমি যাইতেছো বা যাচ্ছ, তাহলে তুমি ইংরেজি কি ইউ, আর ইউ এর সাথে এম হয় না, ইউ এর সাথে ইজ হয় না, এর সাথে হবে আর, ইউ আর। যাওয়া ইংরেজি গো, ভার্বের সাথে আইএনজি, ইউ আর গোয়িং। সে যাইতেছে বা যাচ্ছে, সে ইংরেজি হচ্ছে হি অথবা সি, পুরুষ হলে হি, স্ত্রী হলে সি হবে, স্ত্রীলিঙ্গ হলে। সে যাচ্ছে বা সে যাইতেছে, তাহলে কি হবে হি, আর হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার সাথে কি হবে ইজ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই ইজ হবে, হি অথবা সি অথবা যে কোনো একজনের নাম হলেই ইজ হবে, হি ইজ, হি অথবা সি ইজ, ভার্বের সাথে আইএনজি, গোয়িং, সে যাচ্ছে বা যাইতেছে। আমরা যাইতেছি বা যাচ্ছে, আমরা ইংরেজি হচ্ছে উই, তাহলে আমরা লিখবো উই এর সাথে কি হবে সাধারণত আর, ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার যে উই, এটা হবে আর, উই আর গোয়িং, আমরা যাইতেছি বা আমরা যাচ্ছি। তোমরা যাইতেছো বা যাচ্ছ, তুমি ইংরেজি ইউ, তোমরা ইংরেজি হচ্ছে ইউ, ইউ এর সাথে কি হবে আর হবে, সেকেন্ড পারসন হলে আর, ইউ আর, যাওয়া ইংরেজি গো, গোয়িং। তারা যাইতেছে বা যাচ্ছে, তাহলে তারা ইংরেজি হবে দে, তারা ইংরেজি হচ্ছে দে, দের সাথে কি হবে আর, দে এম হয় না, দে ইজ হয় না, দে আর হবে, দে আর গোয়িং, দে আর গোয়িং। তাহলে আমি যাইতেছি বা যাচ্ছি, আই এম গোয়িং, তুমি যাইতেছো বা যাচ্ছ, ইউ আর গোয়িং, সে যাইতেছে বা যাচ্ছে, হি অর শি ইজ গোয়িং, আমরা যাইতেছি বা যাচ্ছি, উই আর গোয়িং, তোমরা যাইতেছো বা যাচ্ছ, ইউ আর গোয়িং, তারা যাইতেছে বা যাচ্ছে, দে আর গোয়িং। আচ্ছা, আমি এই 6টা মানে সাবজেক্ট নিয়ে আলোচনা করলাম, একটা মাত্র বাদ দিছি। এখন আমি এগুলো দিয়ে একটু বলার চেষ্টা করি। যেমন আমার বাবা হতে পারে, আমার বাবা যাইতেছে বা যাচ্ছে, মাই ফাদার তখন হবে ইজ গোয়িং। তারপর আমি বলতে পারি আমার মা যাইতেছে বা যাচ্ছে, মাই মাদার ইজ গোয়িং। আমার ভাই বলতে পারি মাই ব্রাদার ইজ গোয়িং। আমার বোন যাইতেছে বা যাচ্ছে, মাই সিস্টার ইজ গোয়িং। আমার বন্ধু যাইতেছে বা যাচ্ছে, মাই ফ্রেন্ড ইজ গোয়িং। ছেলেটি যাচ্ছে বা যাইতেছে, দ্য বয় ইজ গোয়িং। মেয়েটি যাইতেছে বা যাচ্ছে, দ্য গার্ল ইজ গোয়িং। আমি বলতে পারি আমার ছেলেটি যাচ্ছে বা আমার সন্তান যাচ্ছে, এরকম বলতে পারি। আমার ছেলেটি যাচ্ছে, মাই সান ইজ গোয়িং। আমার মেয়েটি যাচ্ছে, মাই ডটার ইজ গোয়িং, এরকম আমরা বলতে পারি। আবার লোকটি যাচ্ছে, দ্য ম্যান ইজ গোয়িং। যদি বলি মহিলাটি যাচ্ছে, তাহলে আমরা বলতে পারি দ্য ওম্যান ইজ গোয়িং। তাহলে এরকম আমরা ফ্লুয়েন্টলি কথাগুলো বলার জন্য বারবার চেষ্টা করব। এখন আমি একটা সেন্টেন্সকে নেগেটিভ ইন্টারোগেটিভ ইন্টারোগেটিভ নেগেটিভ করে দেখাবো। যেমন এখানে আছে আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি বা আমি যাইতেছি। এখন এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে হবে আই অ্যাম নট গোয়িং। এটা যদি আমরা নেগেটিভ করি, প্রথমটা হচ্ছে অ্যাফার্মেটিভ, নেগেটিভ করলে আই দিলাম, সাবজেক্টের পর অক্সিলারি যে ভার্ব আছে, এই অক্সিলারি ভার্বের পর একটা নট দিব, আই অ্যাম নট, তারপরে যা আছে তাই, আই অ্যাম নট গোয়িং। যদি আবার ইন্টারোগেটিভ করি, যেমন এটার বাংলা অবশ্যই, যেমন আমি যাইতেছি বা যাচ্ছি, তারপর আমি যাইতেছি বা যাচ্ছি না, আমি কি যাচ্ছি, তারপরে আমি কি যাচ্ছি না। তো এরকম ইন্টারোগেটিভ হবে, অক্সিলারি যে ভার্বটা আছে সেটা হচ্ছে সাবজেক্টের পূর্বে চলে আসবে। তাহলে এম, তারপর হবে এম আই, তারপরে শুধু গোয়িং প্রশ্নবোধক চিহ্ন। তারপর হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভ যখন আমরা বলবো তখন সাবজেক্টের আগে এম দিব, তারপর আবার নট দিব, এম আই নট, তারপরে ভার্বের সাথে আইএনজি যেভাবে আছে এইভাবে। অর্থাৎ প্রথমটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আই অ্যাম গোয়িং, আই অ্যাম গোয়িং, আমি যাচ্ছি বা যাইতেছি, আই অ্যাম গোয়িং, আমি যাইতেছি বা যাচ্ছি। তারপরে আমি যাইতেছি না বা যাচ্ছি না, আই অ্যাম নট গোয়িং। আমি কি যাচ্ছি, তখন হবে এম আই গোয়িং, অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পূর্বে চলে আসবে। তারপরে আমি কি যাচ্ছি না, এম আই নট গোয়িং। তাহলে একটা সেন্টেন্স দিয়ে আমরা 4টা সেন্টেন্স গঠন করতে পারি, অ্যাফার্মেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ। তাহলে প্রত্যেকটা এরকম বলা যাবে, ইউ আর গোয়িং, ইউ আর নট গোয়িং, আর ইউ গোয়িং, আর ইউ নট গোয়িং,
আবার হি ইজ গোয়িং, এখানে আমরা বলতে পারি সে যাইতেছে, সে যাইতেছে না। হি ইজ নট গোয়িং, সে কি যাইতেছে? ইজ হি গোয়িং, সে কি যাইতেছে না? ইজেন্ট হি গোয়িং অথবা ইজ হি নট গোয়িং, এভাবে বলা যায়। ইউ আর নট গোয়িং, তারপরে হচ্ছে গিয়ে আর ইউ গোয়িং, আবার আর ইউ নট গোয়িংও বলা যায়, আবার আরএন্ট ইউ গোয়িংও বলা যাবে। যেমন এভাবে আমরা বলতে পারি হি ইজ, দিলাম প্রথম ইজ হি নট গোয়িং, এটাকে সংক্ষিপ্তভাবেও লেখা যায় ইজন্ট হি গোয়িং, সে কি যাচ্ছে না বা সে কি যাইতেছে না। আমরা যাইতেছি, উই আর গোয়িং, আমরা যাইতেছি না, উই আর নট গোয়িং। আমরা কি যাইতেছি, আর উই গোয়িং, আমরা কি যাচ্ছি না বা যাইতেছি না, আরএন্ট উই গোয়িং। তোমরা যাইতেছ, ইউ আর গোয়িং, তোমরা যাইতেছ না, ইউ আর নট গোয়িং, তোমরা কি যাইতেছ, আর ইউ গোয়িং, তোমরা কি যাইতেছ না বা যাচ্ছ না, আরএন্ট ইউ গোয়িং। তারা যাইতেছে বা যাচ্ছে, দে আর গোয়িং, তারা যাইতেছে না, দে আর নট গোয়িং। তারা কি যাইতেছে, আর দে গোয়িং, তারা কি যাইতেছে না, আরএন্ট দে গোয়িং। এভাবে আমরা বলতে পারি। তাহলে এই সাবজেক্টগুলো সব বলা যাবে। যেমন আমার বাবা যাচ্ছে, মাই ফাদার ইজ গোয়িং, আমার বাবা যাচ্ছে না, মাই ফাদার ইজ নট গোয়িং, আমার বাবা কি যাচ্ছে, ইজ মাই ফাদার গোয়িং, আমার বাবা কি যাচ্ছে না, ইজেন্ট মাই ফাদার গোয়িং। এরকম সব দিয়ে বলা যাবে। তো তারপরে আমরা ডব্লিউএস কোশ্চেন দিয়ে বলতে পারি। যেমন আমি এখানে বলতে পারি, যেমন এম আই গোয়িং, এম দিয়ে অবশ্যই হবে না, এখানে অবশ্যই হোয়াই দিয়ে বলা যায়। যেমন দেখা গেছে এম আই গোয়িং, আমি কি যাচ্ছি, এখানে যদি আমি বলি হোয়াই এম আই গোয়িং, এম আই গোয়িং, আমি কেন যাচ্ছি, অর্থাৎ এই ইন্টারোগেটিভের আগে একটা ডব্লিউএস ওয়ার্ড বসে দিলেই এখানে ডব্লিউএস কোশ্চেন হয়ে যাবে। আবার নেগেটিভ ইন্টারোগেটিভের আগেও যদি আমি ডব্লিউএস ওয়ার্ড বসিয়ে দিই, যেমন হোয়াই এম আই নট গোয়িং, আমি কেন যাচ্ছি না। এখানে আছে এম আই গোয়িং, আমি কি যাচ্ছি, যদি আমি হোয়াই দেই তাহলে হবে হোয়াই এম আই গোয়িং, আমি কেন যাচ্ছি। তারপর আমি যদি বলি যে হাউ দেই হাউ এম আই গোয়িং, আমি কিভাবে যাচ্ছি। তারপর আমি যদি বলি যে হোয়ার দেই হোয়ার এম আই গোয়িং, আমি কোথায় যাচ্ছি। তারপর হোয়েন যদি দেই আমি তাহলে হবে হোয়াই এম আই গোয়িং, আমি হোয়ার যদি দেই আমি কোথায় যাচ্ছি, আর হোয়েন যদি দেই হোয়েন এম আই গোয়িং, আমি কখন যাচ্ছি। তো এরকম। আবার হু যদি হয় তখন অবশ্যই ডাইরেক্ট হবে, যেমন হু ইজ গোয়িং, কে যাচ্ছে। আবার যদি হু আর গোয়িং দেই তাহলে হবে কারা যাচ্ছে। মানে হু এম আই এরকম হবে না, শুধু হতে পারে আবার হোয়াট দে এরকম হতে পারে না যে হোয়াট এম আই গোয়িং, আমি কি যাচ্ছি, এরকম হবে না। সাধারণত যখন এই হোয়াট দে তাহলে আমি এইভাবে দিতে পারি। যেমন একজনে খাচ্ছে, হি ইজ ইটিং, এখানে দিলাম হি ইজ ইটিং, হি ইজ ইটিং, সেটাকে যদি আমরা প্রশ্নবোধক করি ইজ হি ইটিং, সে কি খাচ্ছে, যেমন হি ইজ ইটিং, সে খাচ্ছে। যদি দিই আমরা ইজ হি ইটিং, সে কি খাচ্ছে, তার আগে যদি আমরা এখন বসাই যে হোয়াট ইজ হি ইটিং, সে কি খাচ্ছে, এরকম ক্ষেত্রে হবে হোয়াট। কিন্তু হোয়াট আর ইউ গোয়িং এরকম হবে না, তুমি কি যাচ্ছ। কিছু কিছু বার আছে সে, যেমন তুমি কি পড়ছো, এরকম হোয়াট আর ইউ রিডিং, তুমি কি পড়ছো। তো তুমি বই পড়তেছো, একজন বই পড়তেছে, হি ইজ রিডিং এ বুক, সে একটি বই পড়তেছে। তখন কেউ প্রশ্ন করতে পারে তুমি কি পড়ছো, সংবাদপত্র পড়তেছো না বই পড়তেছো, এরকম। হোয়াট আর ইউ রিডিং, তুমি কি পড়তেছো। হোয়াট আর ইউ রিডিং, তুমি কি পড়তেছো। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করতেছো। কিন্তু আমার ক্ষেত্রে এরকম হবে না। আমার ক্ষেত্রে যাওয়া ইংরেজি, এখন হোয়াট এম আই গোয়িং, আমি কি যাচ্ছি, এরকম হবে না। আমার ক্ষেত্রে আমি এরকম হতে পারে হোয়াট এম আই ডুইং, আমি কি করতেছি, আমি কি কাজ করতেছি, আমি কি পড়তেছি, এরকম হতে পারে। তাহলে হোয়াই দ্বারা আমি বলতে পারি, যেমন এখানে আমরা বলি তুমি যাইতেছ, ইউ আর গোয়িং, এটা যখন আমরা নেগেটিভ করব ইউ আর নট গোয়িং, আর ইন্টারোগেটিভ যখন করব আর ইউ গোয়িং, তখন আমরা বলতে পারি হোয়াট আর ইউ গোয়িং, তুমি কি যাচ্ছ, এরকম হবে না। তবে হোয়াই দেওয়া হবে, হোয়াই আর ইউ গোয়িং, তুমি কেন যাচ্ছ। হাউ আর ইউ গোয়িং, তুমি কিভাবে যাচ্ছ। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ।
হোয়েন আর ইউ গোয়িং, তুমি কখন যাচ্ছ। তাহলে এরকম আমরা প্রত্যেকটার দ্বারা, যেমন সে যাইতেছে বা যাচ্ছে, যখন আমরা সে দিয়ে করব তখন ইন্টারোগেটিভ আগে করতে হবে, তারপর নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। যেমন হি ইজ গোয়িং, সে যাচ্ছে, এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করি, ইজ হি গোয়িং, সে কি যাচ্ছে, তখন আমরা যদি দেই হোয়াই ইজ হি গোয়িং, সে কেন যাচ্ছে। হাউ ইজ শি গোয়িং, সে কিভাবে যাচ্ছে। হোয়ার ইজ হি গোয়িং, সে কোথায় যাচ্ছে। তারপর আমরা যদি হোয়েন ইজ হি গোয়িং, সে কখন যাচ্ছে। আবার হু ইজ গোয়িং, কে যাচ্ছে, এরকম আমরা বলতে পারি। এখন আমরা কয়েকটা ভার্ব চেঞ্জ করে তারপর বলার এরকম প্রত্যেকটা, আমরা যাইতেছি, উই আর গোয়িং, আমরা যাইতেছি না, উই আর নট গোয়িং, আমরা কি যাচ্ছি, আর উই গোয়িং, তখন আমরা দিতে পারি হোয়ার আর উই গোয়িং, আমরা কোথায় যাচ্ছি। হোয়েন আর উই গোয়িং, আমরা কখন যাচ্ছি। হাউ আর উই গোয়িং, আমরা কিভাবে যাচ্ছি। হোয়াই আর উই গোয়িং, আমরা কেন যাচ্ছি। এরকম আমরা বলতে পারি। তো তারপরে আমরা কিছু ভার্ব চেঞ্জ করে দেবো, এখানে যাওয়া আমরা শুধু গোটা নিয়েছিলাম, এখন আমরা এটা চেঞ্জ করে দেবো ইট যদি বলি, যেমন আমি খাইতেছি বা খাচ্ছি, তাহলে হবে আই অ্যাম ইটিং। ইট, ইটের সাথে আইএনজি যোগ হবে, ই এ টি ইট, যেমন ই এ টি ইট, ইটের সাথে ভার্বের সাথে আইএনজি যোগ হবে, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে। তাহলে হবে আমি খাচ্ছি বা খাইতেছি, আই অ্যাম ইটিং। আমি, তুমি খাইতেছ বা খাচ্ছ, ইউ আর ইটিং, সে খাইতেছে বা খাচ্ছে, হি অর শি ইজ ইটিং। আমরা খাইতেছি বা খাচ্ছি, উই আর ইটিং। তোমরা খাইতেছ বা খাচ্ছ, ইউ আর ইটিং, তারা খাইতেছে বা খাচ্ছে, দে আর ইটিং। এখন আমি যদি বলি, এখানে আমরা দিলাম হয়তোবা রিড দিলাম, রিড, যেমন আমি যদি বলি আমি পড়তেছি বা পড়ছি, আই এম রিডিং। তুমি পড়তেছ, ইউ আর রিডিং, সে পড়ছে বা পড়তেছে, হি অর শি ইজ রিডিং। আমরা পড়তেছি, উই আর রিডিং। তোমরা পড়তেছ, ইউ আর রিডিং, তারা পড়তেছে, দে আর রিডিং। আমরা প্লে একটা ভার্ব নিতে পারি, এখানে প্লে দিয়ে বলতে পারি আমরা যে আমি খেলছি বা খেলতেছি, তাহলে হতে পারে আই অ্যাম প্লেইং। তুমি খেলতেছ বা খেলছ, এখানে দেখা গেছে যে তিসিতেছ, ছয় ছয়তেও থাকতে পারে, বা শুধু এরকমও থাকতে পারে, ছ থাকতে পারে, সি সে এরকমও থাকতে পারে। আমি খেলতেছি এরকম হয়, আমি খেলছি, তো এরকম আমি, তুমি খেলতেছ বা তুমি খেলছো, সে খেলতেছে বা সে খেলছে, তাহলে আমি খেলছি, আই অ্যাম প্লেইং। যেমন আমি ফুটবল খেলছি, আই অ্যাম প্লেইং ফুটবল। তুমি ফুটবল খেলছো, ইউ আর প্লেইং ফুটবল। সে ফুটবল খেলছে, হি অর হি, কারণ মেয়েরা তো সাধারণত এখন অবশ্যই খেলে, তাহলে হি ইজ প্লেইং ফুটবল। আমরা ফুটবল খেলছি, উই আর প্লেইং ফুটবল। তোমরা ফুটবল খেলছো, ইউ আর প্লেইং ফুটবল। তারা ফুটবল খেলছে, দে আর প্লেইং ফুটবল। আমরা যদি বলি যে ওয়াক দিয়ে, যেমন আমি হাঁটছি, আই অ্যাম ওয়াকিং। তুমি হাঁটছ, ইউ আর ওয়াকিং। সে হাঁটছে, হি ইজ ওয়াকিং। আমরা হাঁটছি, উই আর ওয়াকিং। তোমরা হাঁটছ বা হাঁটতেছ, ইউ আর ওয়াকিং। তারা হাঁটছে বা হাঁটতেছে, দে আর ওয়াকিং। যেমন আমরা শিখতেছি, ইংরেজি শিখতেছি, তো আমরা বলতে পারি যে লার্ন অর্থ শেখা, আই অ্যাম লার্নিং, আমি শিখছি, আই অ্যাম লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখছি। তুমি ইংরেজি শিখছো, ইউ আর লার্নিং ইংলিশ। সে ইংরেজি শিখছে, হি ইজ লার্নিং ইংলিশ। আমরা ইংরেজি শিখছি, উই আর লার্নিং ইংলিশ। তোমরা ইংরেজি শিখছো, ইউ আর লার্নিং ইংলিশ। তারা ইংরেজি শিখছে, দে আর লার্নিং ইংলিশ। আমরা বলি যদি কথা বলা, স্পিক, স্পিক অর্থ কথা বলা। আমরা যদি বলতে পারি যে আমি কথা বলছি বা বলতেছি, আই অ্যাম স্পিকিং। টকিং অর্থ কথা বলা, টকিং অথবা স্পিকিং। আমরা যদি বলি আমি বলছি বা বলতেছি, আই অ্যাম সেইং অথবা আই অ্যাম টেলিং। আমি স্পিক দিয়ে বলি আমি কথা বলছি, আই অ্যাম স্পিকিং। তুমি কথা বলতেছ, ইউ আর স্পিকিং। সে কথা বলতেছে, হি ইজ স্পিকিং। আমরা কথা বলতেছি, উই আর স্পিকিং। তোমরা কথা বলতেছ, ইউ আর স্পিকিং। তারা কথা বলতেছে, দে আর স্পিকিং। আমার বাবা কথা বলতেছে, মাই ফাদার ইজ স্পিকিং।
তারপরে যদি বলি তোমার বাবা কথা বলতেছে, ইউর ফাদার ইজ স্পিকিং, তার বাবা কথা বলতেছে, হিজ ফাদার ইজ স্পিকিং। এরকম আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন, আমার বন্ধু, আমার ছেলে, আমার মেয়ে, এরকম বলা যাবে। তোমার বাবা, তোমার মা, তোমার ভাই, তোমার বোন, তোমার বন্ধু, তোমার ছেলে বা তোমার মেয়ে, তার বাবা, তার মা, তার ভাই, তার বোন, তার বন্ধু, এরকম আমাদের ভাই বা আমাদের বাবা বা আমাদের বন্ধু, এরকম আরো অনেক সাবজেক্ট পরিবর্তন করে বলার প্র্যাকটিস করলে আশা করি ফ্লুয়েন্সি পারবে, অনেকটুকু উপকার হবে। তো আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব, আবার একটু হাইলাইট করতেছি আমরা কিভাবে শিখবো। বাংলা ক্রিয়া শেষে কি কি থাকে সেটা আমরা মনে রাখার চেষ্টা করব। আমি খাইতেছি বা আমি খাচ্ছি, তুমি খাইতেছ বা তুমি খাচ্ছ, সে খাইতেছে বা সে খাচ্ছে। যেমন যেমন ক্যাচ অর্থ ধরা, যেমন রহিম মাছ ধরতেছে, রহিম ইজ ক্যাচিং ফিশ। এরকম ক্যাচ অর্থ দ্বারা ক্যাচের সাথে আমরা আইএনজি যুক্ত করব, আর সাবজেক্টের পরে আমি যার যে কোনো যেটা হবে, যেমন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ হবে, আর আয়ের সাথে শুধু এম হবে, আর থার্ড পারসন প্লুরাল সেকেন্ড পারসনের সাথে আর হবে, ফার্স্ট পারসন প্লুরালের সাথে আর হবে, যেমন উই আর। তো এগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। আর এরকম 6টা প্যাটার্ন দিয়ে শিখলে, আর এগুলোর সাথে ডব্লিউএস কোশ্চেন দিয়ে একটু শেখার চেষ্টা করতে হবে। আর 4টা আমরা চেষ্টা করব যে আমি যাইতেছি, আই এম গোয়িং, আমি যাইতেছি না, আই এম নট গোয়িং, আমি কি যাচ্ছি বা যাইতেছি, এম আই গোয়িং, আমি কি যাইতেছি না বা আমি কি যাচ্ছি না, এম আই নট গোয়িং। অথবা সে যাইতেছে, হি ইজ গোয়িং, সে যাইতেছে না, হি ইজ নট গোয়িং, সে কি যাইতেছে, ইজ হি গোয়িং, সে কি যাচ্ছে না বা যাইতেছে না, ইজন্ট হি গোয়িং, অথবা ইজ হি নট গোয়িং, এভাবে বলা যায়। তো অসংখ্য ধন্যবাদ সকলকেই, আশা করি সকলে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। নো মোর টুডে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ সো মাচ। Dear learners, I hope you all are fine. I am also fine by the grace of Almighty Allah. আমি আজ নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম, তা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কারণ ইংরেজি শিখতে হলে টেন্স শেখার কোনো বিকল্প নাই। সকলকে এএমএস ক্রিয়েটিভ একাডেমির পক্ষ থেকে স্বাগতম। তো ইতিপূর্বে আমি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আলোচনা করেছি, টিউটোরিয়ালগুলো আপনারা দেখে আসতে পারেন। তো আজ প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্স খুবই সহজ। এটার বাংলা ক্রিয়া শেষে সাধারণত থাকবো এসি, এস, এসে, অর্থাৎ অন্তস্থ অ দিয়ে থাকতে পারে। যেমন আমি দিয়েছি, আমি নিয়েছি, আমি খেয়েছি, আমি পেয়েছি, এইরকম। তো সবগুলো শেষে এরকম অন্তস্থ এ থাকবে না, আবার এ সাউন্ড থাকতে পারে। যেমন আমি করেছি, এখানে এ সাউন্ড আছে, অন্তস্থ অ নাই। আমি পড়েছি, আমি লিখেছি, আমি খেলেছি। তো এরকম। তো আমরা আজকে সবগুলো শিখব। আমি যেমন লিখেছি আমি ভাত খেয়েছি, এখানে অন্তস্থ আছে, এগুলো দিয়ে লিখেছি। আবার দেখা গেছে আমি আলোচনা করব যেগুলোর মধ্যে সরাসরি অন্তস্থ অ নেই, এ সাউন্ড শুধু আছে। যেমন আমি ফুটবল খেলেছি, এগুলো দিয়ে আলোচনা করব। তো আমি লিখতেছি মানে আমি ভাত খেয়েছি, আমি ইংলিশ হচ্ছে আই, আর সাবজেক্ট তারপরে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, আয়ের সাথে হবে হ্যাভ, আই হ্যাভ। আর V3 খাওয়া ইংরেজি হচ্ছে ইট, ইট অ্যাট, ইটেন। আমরা জানি সাধারণত ইট অ্যাট, ইটেন, অর্থাৎ ইট অর্থ খাওয়া, এই ইটেন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আই হ্যাভ ইটেন, আমি খেয়েছি। এখন যদি বলতাম আমি ভাত খেয়েছি, তাহলে আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস। তাহলে তুমি ভাত খেয়েছ, তাহলে তুমি ইংরেজি কি, ইউ। তুমি হচ্ছে সাবজেক্ট ইউ, তুমি ভাত খেয়েছো, তাহলে ইউ হ্যাভ ইটেন রাইস। সে ভাত খেয়েছে, ছেলে হলে অর্থাৎ পুরুষ হলে হি হবে, আর মেয়ে হলে কি হবে, শি হবে। কিন্তু যখন হি অথবা শি হবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তখন হ্যাভ হবে না, তখন হবে হ্যাজ। হি অথবা শি হ্যাজ ইটেন রাইস। তারপরে আমরা ভাত খেয়েছি, আমরা সাবজেক্ট হচ্ছে উই, তাহলে উই, ওইয়ের সাথে আবার হ্যাজ হবে না, উই হ্যাভ হবে, উই হ্যাভ ইটেন রাইস। তোমরা ভাত খেয়েছ, তোমরা ইংরেজি হচ্ছে ইউ, সাবজেক্ট হচ্ছে ইউ, তাহলে তোমরা ভাত খেয়েছ, ইউ হ্যাভ ইটেন রাইস। তারা ভাত খেয়েছে, তারা সাবজেক্ট হচ্ছে
দে, তাহলে দে হ্যাভ ইটেন রাইস। এখন আমরা যদি বলতাম এখানে আমি ফুটবল খেলেছি, এখানে অন্তস্থ অ নেই, জাস্ট এ সাউন্ডটা আছে, তাহলে এখানে হয়তো আই হ্যাভ প্লে অর্থ খেলা করা, প্লের থার্ড পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্লেইড, ইডি যুগ হবে, আই হ্যাভ প্লেইড ফুটবল। তুমি ফুটবল খেলেছ, ইউ হ্যাভ প্লেইড ফুটবল। সে ফুটবল খেলেছে, হি হ্যাজ প্লেইড ফুটবল। আমরা ফুটবল খেলেছি, উই হ্যাভ প্লেইড ফুটবল। তোমরা ফুটবল খেলেছ, ইউ হ্যাভ প্লেইড ফুটবল। তারা ফুটবল খেলেছে, দে হ্যাভ প্লেইড ফুটবল। আমি যদি বলতাম আমি বইটি পড়েছি, আই হ্যাভ রেড দ্য বুক, অথবা আমি একটি বই পড়েছি, আই হ্যাভ রেড এ বুক। রিড হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, রিড, রেড, রেড, তিনটা ফর্ম একই, তবে উচ্চারণ একটু ভিন্ন হবে, রেড হবে। তো এরকম বলতে পারে। আবার আমি একটি চিঠি লিখেছি, আই হ্যাভ রিটেন এ লেটার, লিখেছি, এসি আছে, সাউন্ডটা এ সাউন্ড আছে। আমি যদি বলতাম আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, করেছি, এ আছে, এখানে সরাসরি অন্তস্থ অ নেই, তবু মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এরকম সরাসরি অন্তস্থ অ যদি থাকে, এসি, এস, এসে, অথবা এ সাউন্ড যদি থাকে, যেমন আমি করেছি, আমি খেলেছি, আমি লিখেছি, আমি পড়েছি, এরকম যদি থাকে, অথবা সরাসরি দিয়েছি, নিয়েছি, খেয়েছি, ঘুমিয়েছি, এরকম যদি থাকে, বা তুমি ঘুমিয়েছ, সে ঘুমিয়েছে, সে গান গেয়েছে, এরকম সাউন্ড থাকলে পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এখন আমরা একটা সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ করা শিখবো। যেমন আমি এটা দিয়ে লিখি, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। যেমন আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। যদি বলি আমি ভাত খাইনি, আমি ভাত খাইনি, তাহলে আই হ্যাভ নট ইটেন রাইস। যদি বলি আমি কি ভাত খেয়েছি, আমি কি ভাত খেয়েছি, তাহলে হবে এই অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পূর্বে চলে আসবে, হ্যাভ আই ইটেন রাইস, প্রশ্নবোধক চিহ্ন। আমি কি ভাত খাইনি, তাহলে হবে আমি কি ভাত খাইনি, তাহলে হবে হ্যাভ সাবজেক্টের আগে, তারপর হবে সাবজেক্ট, হ্যাভ আই, তারপরে নট ইটেন রাইস, অথবা এভাবে লেখা যায় এটাকে হ্যাভেন্ট, সংক্ষিপ্ত রূপ, হ্যাভেন্ট আই ইটেন রাইস। অর্থাৎ আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খাইনি, নাবোধক, অক্সিলারি ভার্বের পর একটা নট বসবে, আই হ্যাভ নট ইটেন রাইস। আমি কি ভাত খেয়েছি, প্রশ্নবোধক, তাহলে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের পূর্বে নিয়ে আসতে হবে, হ্যাভ আই ইটেন রাইস, আমি কি ভাত খাইনি, তাহলে হ্যাভ সাবজেক্টের আগে আসবে, তারপরে নট বসবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব সাবজেক্ট, এটাকে শুধু নেগেটিভ করলে হবে, ইন্টারোগেটিভটা নেগেটিভ করলেই নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে ইন্টারোগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। অর্থাৎ হ্যাভ আই নট ইটেন রাইস, অথবা একসাথে যদি সংক্ষিপ্ত ফর্ম লিখি হ্যাভেন্ট, তারপরে আই ইটেন রাইস। এখন যদি বলি তুমি ভাত খেয়েছ, ইউ হ্যাভ ইটেন রাইস, তুমি ভাত খাওনি, ইউ হ্যাভ নট ইটেন রাইস। তুমি কি ভাত খেয়েছ, হ্যাভ ইউ ইটেন রাইস, তুমি কি ভাত খাওনি, হ্যাভ ইউ নট ইটেন রাইস, অথবা হ্যাভেন্ট ইউ ইটেন রাইস। সে ভাত খেয়েছে, তাহলে বলা যাবে হি হ্যাজ ইটেন রাইস, সে ভাত খায়নি, হি হ্যাজ নট ইটেন রাইস। সে কি ভাত খেয়েছে, হ্যাজ হি ইটেন রাইস,
সে কি ভাত খায়নি, হ্যাজেন্ট হি ইটেন রাইস, অথবা হ্যাজ হি নট ইটেন রাইস, এভাবে বলা যায়। এরকম প্রত্যেকটা আমরা, তোমরা, তারা সবগুলো এভাবে বলা যাবে। এখন আমরা শিখব ডবলএস কোশ্চেন, অথবা এখানে সাবজেক্ট পরিবর্তন করে একটা জিনিস দিয়ে শিখাই আমি। যেমন আমি যদি বলি আমার বাবা ভাত খেয়েছে, তাহলে বলতে হবে আমার বাবা, ইংরেজি হচ্ছে মাই ফাদার হ্যাজ ইটেন রাইস হবে। আমার মা ভাত খেয়েছে, মাই মাদার হ্যাজ ইটেন রাইস, থার্ড পারসন সিঙ্গুলার নাম। আমার চাচা, এখানে আমার চাচা, মাই আঙ্কেল হ্যাজ ইটেন রাইস। আবার চাচিও বলতে পারি, বা ফুপি বলতে পারি, খালা বলতে পারি। মাই আন্ট হ্যাজ ইটেন রাইস। আমার ভাই ভাত খেয়েছে, মাই ব্রাদার হ্যাজ ইটেন রাইস। আমার বোন ভাত খেয়েছে, মাই সিস্টার হ্যাজ ইটেন রাইস। আমার বন্ধু ভাত খেয়েছে, মাই ফ্রেন্ড হ্যাজ ইটেন রাইস। আমার ছেলে যদি বলি তাহলে মাই সান হ্যাজ ইটেন রাইস। আমার মেয়ে যদি বলি, আমার মেয়ে ভাত খেয়েছে, মাই ডটার হ্যাজ ইটেন রাইস। ছেলেটি ভাত খেয়েছে, দ্য বয় হ্যাজ ইটেন রাইস। মেয়েটি ভাত খেয়েছে, দ্য গার্ল হ্যাজ ইটেন রাইস। যদি বলি লোকটি ভাত খেয়েছে, দ্য ম্যান হ্যাজ ইটেন রাইস। মহিলাটি ভাত খেয়েছে, দ্য ওম্যান হ্যাজ ইটেন রাইস। এরকম আরও যত সাবজেক্ট আছে আমরা বলতে পারবো। যদি বলি জেলেটি, দ্য ফিশারম্যান হ্যাজ ইটেন রাইস, জেলেটি ভাত খেয়েছে। কৃষকটি ভাত খেয়েছে, দ্য ফার্মার হ্যাজ ইটেন রাইস। এরকম আমরা বলতে পারবো। তো এখন আমরা ডব্লিউএস কোশ্চেন দিয়ে এই দুইটার সাথে আমরা সংযুক্ত করে আমরা কথা বলতে পারবো। যেমন আমি যদি বলি যে কে ভাত খেয়েছে, তাহলে হবে হু হ্যাজ ইটেন রাইস। আমি যদি এখানে বলি আমি, এই যেখানে হ্যাভ আই ইটেন রাইস আছে, যদি বলি যে তুমি দিয়ে যদি আমি লিখি ইউ হ্যাভ ইটেন রাইস, অর্থাৎ এখানে যদি আমি দিতাম তুমি কি ভাত খেয়েছ, তুমি কি ভাত খাওনি। আই দিয়েও যদি বলি, যেমন আমি বলতে পারি যে যদি প্রশ্ন করা হয় কে ভাত খেয়েছে, তাহলে হবে হু হ্যাজ ইটেন রাইস, কে ভাত খেয়েছে। যদি বলি যে কে ভাত খায়নি, হু হ্যাজ নট ইটেন রাইস। কে ভাত খেয়েছে, এখানে হ্যাজ দিতে হবে, সাবজেক্টে থাকবে না, হু হ্যাজ ইটেন রাইস। তারপরে কে ভাত খায়নি, হু হ্যাজ নট ইটেন রাইস। আবার বলতে পারি আমি কি খেয়েছি, হোয়াট হ্যাভ আই ইটেন। এখানে আমি বলতে পারি হ্যাভ আই ইটেন রাইস। এখন তখন আমার রাইস না দিয়ে আমি যদি বলি আমি কি খেয়েছি, তাহলে হোয়াট, এই হোয়াটটা শুধু হ্যাভের আগে যদি বসে দিই আমি, হোয়াট হ্যাভ আই ইটেন রাইস, আমি কি খেয়েছি, তখন উত্তর হবে আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। আমি যদি বলি হুয়েন হ্যাভ আই ইটেন রাইস, আমি কখন খেয়েছি, হুয়েন হ্যাভ আই ইটেন রাইস, আমি কখন ভাত খেয়েছি, তখন হবে আই হ্যাভ ইটেন রাইস ইন দ্য মর্নিং, সকালবেলা ভাত খেয়েছি, এরকম হতে পারে। যেমন হোয়ার হ্যাভ আই ইটেন রাইস, আমি কোথায় ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস অ্যাট রেস্টুরেন্ট, আমি রেস্টুরেন্টে ভাত খেয়েছি, বা অ্যাট হোম, আমি বাড়িতে ভাত খেয়েছি। তারপর যদি বলি হাউ হ্যাভ আই ইটেন রাইস, আমি কিভাবে ভাত খেয়েছি, হাউ হ্যাভ আই ইটেন রাইস, আমি কিভাবে ভাত খেয়েছি, হয়তো বা বসে খেয়েছি, দাঁড়িয়ে খেয়েছি, বা এরকম। হাউ হ্যাভ আই ইটেন রাইস। তো এরকম যদি তুমি দিয়ে বলে যে তুমি কি খেয়েছ, তখন হবে হোয়াট হ্যাভ ইউ ইটেন রাইস। এই যেখানে হোয়াট হ্যাভ, এখানে শুধু সাবজেক্টটা পরিবর্তন করে দিব আমরা, হোয়াট দিলাম, তুমি কি খেয়েছ, হোয়াট এখানে দেবো আমরা হোয়াট, এখানে ডব্লিউএস ওয়ার্ডটা আমি বসাবো, হোয়াট হ্যাভ ইউ ইটেন রাইস। তুমি কি খাওনি, হোয়াট হ্যাভ ইউ নট ইটেন, হোয়াট হ্যাভ ইউ নট ইটেন। তারপরে এটা তো আমরা জানি কমন, কে খেয়েছে, তখন জাস্ট হবে হু হ্যাজ ইটেন, থার্ড পারসন সিঙ্গুলার। আবার যদি কই কারা খেয়েছে, যদি বলি যে কারা খেয়েছে, তখন হবে হু হ্যাভ ইটেন। কারণ কারা বলতে এখানে হু অর্থ কেও হয়, হু অর্থ কারাও হয়, কারণ সিঙ্গুলার আছে প্লুরাল। যদি সিঙ্গুলার হয় কে, তখন হ্যাজ হবে, আবার যখন প্লুরাল কারা হবে তখন হ্যাভ হবে। যদি বলি যে কে খেয়েছে, তখন হবে হু হ্যাজ ইটেন। আবার যদি বলি কারা খেয়েছে, তখন হবে হু হ্যাভ ইটেন। যদি বলি তুমি কখন খেয়েছ, তখন বলতে হবে হুয়েন হ্যাভ ইউ ইটেন, হুয়েন হ্যাভ ইউ ইটেন। তুমি কোথায় খেয়েছ,
হোয়ার হ্যাভ ইউ ইটেন, হোয়ার হ্যাভ ইউ ইটেন, তুমি কিভাবে খেয়েছো, হাউ হ্যাভ ইউ ইটেন। যদি বলি সে দিয়ে আমরা ই করি, যদি বলি যে সে কি খেয়েছে, সে কি খেয়েছে, হোয়াট হ্যাজ ইটেন, হোয়াট হ্যাজ হি ইটেন, হোয়াট হ্যাজ হি ইটেন, সে কি খেয়েছে। আমরা এখানে হোয়াটটা দিব, আর হি হলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হ্যাজ হয়, হোয়াট হ্যাজ হি ইটেন, সে কি খেয়েছে। আর কে খেয়েছে মানে তো হু হ্যাজ ইটেন, আর কারা খেয়েছে, হু হ্যাভ ইটেন। এখন হুয়েন দিয়ে বলি আমরা, সে কখন খেয়েছে, হুয়েন হ্যাজ হি ইটেন, হুয়েন হ্যাজ হি ইটেন, সে কখন খেয়েছে। তারপর হোয়ার হ্যাজ হি ইটেন, সে কোথায় খেয়েছে। তারপর আমরা হাউ দিয়ে বলতে পারি, সে কিভাবে খেয়েছে, হাউ হ্যাজ হি ইটেন। তাহলে আমরা একটা জিনিস ভালো করে শিখবো, বাংলা ক্রিয়া শেষে কি কি থাকে, এসি এসে অথবা এ সাউন্ড থাকতে পারে। যেমন বুঝিয়ে দিয়েছিলাম, আমি ভাত খেয়েছি, আমি টাকা দিয়েছি, বইটি দিয়েছি, আমি টাকা নিয়েছি, আমি তারপর হচ্ছে আমি ঘুমিয়েছি, এরকম যদি থাকে এসি থাকবে সাউন্ড। আর যদি বলি যে এ সাউন্ড থাকবে, তখন আমি খেলেছি, এ সাউন্ড আছে, লিখেছি, পড়েছি, কাজ করেছি, এরকম যদি থাকে, কিনেছি, ধরেছি, এরকম যদি থাকে, যেমন আমি মাছ ধরেছি, আই হ্যাভ কট ফিশ, আই হ্যাভ কট ফিশ, অর্থাৎ সাবজেক্ট হবে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ হবে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। মনে রাখতে হবে, বাংলা ক্রিয়া শেষে এসি এসে অথবা এ সাউন্ড থাকলেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠন করার সিস্টেম হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ। হ্যাভ হবে ফার্স্ট পারসনের সাথে, ফার্স্ট পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন প্লুরাল, আর হ্যাজ হবে থার্ড পারসন সিঙ্গুলারের সাথে, হ্যাভ সেকেন্ড পারসনের সাথেও হবে, আর থার্ড পারসন প্লুরালের সাথেও হবে। যেমন দে হ্যাভ, যেমন আই হ্যাভ, ইউ হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, দে হ্যাভ শুধুমাত্র হি অথবা সি অথবা কোনো নাম যদি থাকে। যদি বলি রহিম ভাত খেয়েছে, তখন হবে রহিম হ্যাজ ইটেন রাইস, রহিম মাছ ধরেছে, রহিম হ্যাজ কট ফিশ, রহিম ফুটবল খেলেছে, রহিম হ্যাজ প্লেইড ফুটবল, এরকম। তো আমরা দেখিয়েছি, যেমন আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, তুমি ভাত খেয়েছো, ইউ হ্যাভ ইটেন রাইস, সে ভাত খেয়েছে, হি অথবা শি হ্যাজ ইটেন রাইস, আমরা ভাত খেয়েছি, উই হ্যাভ ইটেন রাইস, তোমরা ভাত খেয়েছো, ইউ হ্যাভ ইটেন রাইস, তারা ভাত খেয়েছে, দে হ্যাভ ইটেন রাইস। এখানে আমরা সাবজেক্ট পরিবর্তন করেও দেখিয়েছি, কতগুলো সাবজেক্ট, এই সাবজেক্টগুলো দিয়েও পরিবর্তন করে বলা যায়। আবার একটা সেন্টেন্সকে 4টি রূপ আমরা দেখিয়েছি, যেমন আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খাইনি, নেগেটিভ, আই হ্যাভ নট ইটেন রাইস। আবার ইন্টারোগেটিভ, আমি কি ভাত খেয়েছি, হ্যাভ আই ইটেন রাইস, আমি কি ভাত খাইনি, হ্যাভ আই নট ইটেন রাইস, অথবা হ্যাভেন্ট আই ইটেন রাইস। আবার এগুলোকে আমরা ডব্লিউএস কোশ্চেন দ্বারা দেখিয়েছি। একটা এই যে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভকে ডব্লিউএস কোশ্চেন দ্বারা বলা যায়। যেমন কে খেয়েছে, হু হ্যাজ ইটেন, কে খায়নি, হু হ্যাজ নট ইটেন। আমি কি খেয়েছি, হোয়াট হ্যাভ আই ইটেন, আমি কি খাইনি, হোয়াট হ্যাভ আই নট ইটেন। আমি কখন খেয়েছি, হোয়েন হ্যাভ আই ইটেন, আমি কখন খাইনি, হোয়াট হ্যাভ আই নট ইটেন অথবা হোয়াট হ্যাভেন্ট আই ইটেন। আমি কোথায় খেয়েছি, হোয়ার হ্যাভ আই ইটেন, আমি কোথায় খাইনি, হোয়ার হ্যাভ আই নট ইটেন অথবা হোয়ার হ্যাভেন্ট আই ইটেন। আমি কিভাবে খেয়েছি, হাউ হ্যাভ আই ইটেন, আমি কিভাবে খাইনি, হাউ হ্যাভেন্ট আই ইটেন অথবা হাউ হ্যাভ আই ইটেন। যেমন সে যদি বলি, হ্যাজ দিয়ে আমরা যদি বলি সে ভাত খেয়েছে, হি হ্যাজ ইটেন রাইস, তাহলে এখানে বলতে পারি সে কি ভাত খেয়েছে, হ্যাজ হি ইটেন রাইস, সে কি ভাত খায়নি, হ্যাজ হি নট ইটেন রাইস অথবা হ্যাজেন্ট হি ইটেন রাইস। এখন যদি বলি যে সে কি খেয়েছে, তখন আমরা বলবো হ্যাজ, যদি বলি আমরা সে কি খেয়েছে, তাহলে আমরা বলতে হবে হোয়াট হ্যাজ হি ইটেন। যদি বলি যে
সে কখন খেয়েছে, when has he eaten, when has he eaten, সে কোথায় খেয়েছে, সে কোথায় খেয়েছে, where has he eaten, সে কোথায় খায়নি, where has he not eaten অথবা where hasn't he eaten, সে কিভাবে খেয়েছে, how has he eaten অথবা সে কখন কোথায় কিভাবে খায়নি, how has he not eaten অথবা how hasn't he eaten। এভাবে আমরা যদি প্র্যাকটিস করি আশা করি প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে যত বাক্য আছে সব আমরা, যেমন আমি কথা বলেছি, এখানে এ সাউন্ড আছে, আই হ্যাভ স্পোকেন, আই হ্যাভ স্পোকেন, আমি কথা বলেছি, আমি গান গেয়েছি, আই হ্যাভ সাং, আই হ্যাভ সাং, সিং সাং সাং। তো এরকম অনেক কথা বলা যাবে। তো আশা করি টিউটোরিয়ালটি সকলের ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। Dear learners, I hope you all are fine. I am also fine by the grace of Almighty Allah. আজ নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। সকলকেই এমএস ক্রিয়েটিভ একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজ আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ইংরেজি শিখতে হলে টেন্সের কোনো বিকল্প নাই, টেন্স অবশ্যই শিখতে হবে। টেন্স শিখতে পারলে 50% স্পোকেন ইংলিশ এমনিতেই হয়ে যাবে। তো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শিখতে হলে আমাকে অবশ্যই জানতে হবে যে বাংলা ক্রিয়ার শেষে কি থাকে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বাংলার ক্রিয়ারূপ যা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ক্রিয়ারূপ তাই। বাংলা বাক্যের ক্রিয়া শেষে তেসি তেস তেসি থাকবে, অথবা ছয় ছয় ঋষিকার, ছয় ছয় ওকার, ছয় ছয় একার, অথবা শুধু ছি সহকার সু বা স একার সে এরকম থাকে। যেমন আমি খেলতেছি বা আমি যাইতেছি, আবার এটাকে আমি বলতে পারি আমি যাচ্ছি, আমি খাচ্ছি, আমি ঘুমাচ্ছি, সে খাইতেছে, সে খাচ্ছে, বা তুমি খাইতেছো বা তুমি খাচ্ছ এরকম। অথবা যেমন আমি খেলছি, আমি কিনছি, আমি দেখছি। তো এরকম শুধু ছয় ঋষিকার সি অথবা সু, যেমন সে খেলছে, তুমি খেলছো, এরকম তিনটা সিস্টেমে থাকতে পারে বাংলা ক্রিয়ার শেষ। আর স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। আর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে অবশ্যই আইএনজি যুক্ত থাকবে, ভার্বের বেস ফর্মের সাথে অবশ্যই মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকবে। আর আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ফর অথবা সিন্সের ব্যবহারটা দেখতে পারবো। যদি মানে একটা আছে পিরিয়ড অফ টাইম আর একটা আছে পয়েন্ট অফ টাইম। যদি নির্দিষ্ট সময় থাকে তাহলে আমরা দেব ফর, আর যদি ভ্যাপিয়ার সময় দীর্ঘক্ষণ যাবত যদি এরকম কোনো সময় থাকে তাহলে সিন্স দেব। যেমন আর সবচেয়ে ওগুলা মনে করার দরকার নাই, নির্দিষ্ট সময় পয়েন্ট অফ টাইম বা পিরিয়ড অফ টাইম ভ্যাপিয়ার সময়, শুধু আমরা মনে রাখবো যদি দেখি যে হতে বা থেকে আছে। যেমন সকাল হতে বৃষ্টি হচ্ছে বা সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কৃষকটি সকাল থেকে মাঠে কাজ করছে, তারা সকাল থেকে ফুটবল খেলছে, তখন আমরা সিন্স দেব। আবার যদি দেখি যে আমরা 10 মিনিট যাবত আমি খাইতেছি অথবা 10 মিনিট ধরে আমি কথা বলতেছি, 1 ঘন্টা যাবত আমি খেলতেছি এরকম, তাহলে ফর হবে। অথবা 1 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, তখন আমরা ফর দিব। অর্থাৎ ধরে বা যাবত যদি থাকে তাহলে আমরা ফর দেব, হতে বা থেকে থাকলে আমরা সিন্স দেব। তাহলে এখন আমরা প্রথমে আমি, তুমি, সে, আমরা, তোমরা, তারা, এই 6টা সেন্টেন্স আমরা গঠন করার চেষ্টা করব। তারপরে বিভিন্ন সাবজেক্ট দিয়ে আমরা চেষ্টা করব। তারপর আমরা WH ওয়ার্ড দিয়ে আমরা সেন্টেন্স গঠন করার চেষ্টা করব। তাহলে আমরা দেখি আমি 1 ঘন্টা যাবত খেলতেছি, তাহলে আমি মানে সাবজেক্ট হচ্ছে আই, সাবজেক্ট দিলাম হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, আইয়ের সাথে হয় হ্যাভ বিন, আই হ্যাভ বিন। তাহলে তারপর আমরা দিব ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আমরা আইএনজি যুক্ত করব। আমরা তাহলে খেলা, খেলা ইংরেজি হচ্ছে প্লে, আই হ্যাভ বিন প্লেয়িং, আই হ্যাভ বিন প্লেয়িং।
আমি 1 ঘন্টা যাবত খেলতেছি, এখানে ফুটবল থাকতে পারতো, যেমন আমি 1 ঘন্টা যাবত ফুটবল খেলতেছি, আই হ্যাভ বিন প্লেইং ফুটবল। ফুটবল আমি লিখি না, জাস্ট আমি 1 ঘন্টা যাবত খেলতেছি বা খেলছি, আই হ্যাভ বিন প্লেইং। তাহলে এখানে লেখা আছে যাবত, তাহলে এখানে কি হবে, ফর দিব আমরা, কারণ ধরে বা যাবত থাকলেই হবে ফর। আই হ্যাভ বিন প্লেইং ফর, দেখা গেছে লেখা আছে এখানে 1 ঘন্টা, 1 আওয়ার লিখলে হবে অথবা অ্যান আওয়ার লিখলে হবে। আমি যদি অ্যান আওয়ার লিখি অথবা 1 আওয়ার লিখি, দুইটাই কারেক্ট। আমি 1 ঘন্টা যাবত খেলতেছি, তাহলে হবে আই হ্যাভ বিন প্লেইং ফর অ্যান আওয়ার। আবার যদি এখানে থাকতো যে আমি সকাল থেকে খেলতেছি, তাহলে হয়তো আই হ্যাভ বিন প্লেইং সিন্স মর্নিং, মানে হতে থেকে হলে আমরা সিন্স দিব, আর যদি ধরে বা যাবত থাকে তাহলে আমরা ফর দিব। তুমি 1 ঘন্টা যাবত খেলতেছো, তাহলে তুমি ইংরেজি হচ্ছে ইউ, তাহলে ইউ এর সাথেও হবে হ্যাভ বিন। ইউ হ্যাভ বিন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, কন্টিনিউয়াস হলে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আমরা আইএনজি যুক্ত করতে হবে। তাহলে ইউ হ্যাভ বিন প্লেইং ফর, যেহেতু আমি সবগুলোর মধ্যে যাবত লিখছি, তাহলে ফর অ্যান আওয়ার বা 1 আওয়ার, যেটাই আমরা দেই 1 আওয়ার। সে 1 ঘন্টা যাবত খেলতেছে, তাহলে সে ইংরেজি হি অথবা সি। যদি পুরুষ হয় তাহলে আমরা হি দিব, আর যদি স্ত্রীলিঙ্গ হয় তাহলে আমরা সি দিব, তাহলে সি। তা আই হ্যাভ বিন, ইউ হ্যাভ বিন, কিন্তু এখানে হ্যাভ অথবা হ্যাজ বিন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে, যদি কোনো নাম হয় হি অথবা সি অথবা ইট হয়, তাহলে আমরা কি দিব, হ্যাজ বিন দিব। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই হ্যাজ বিন, হি অথবা সি হ্যাজ বিন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লেইং 1 আওয়ার বা অ্যান আওয়ার, যেটাই আমরা দেই। তারপর আমরা 1 ঘন্টা যাবত খেলতেছি, আমরা ইংরেজি কি উই, এর সাথেও হ্যাভ বিন হবে, উই হ্যাভ বিন, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বিন। উই হ্যাভ বিন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লেইং ফর, যেহেতু যাবত, সরি এখানে ফর দেওয়া হয়নি, প্লেইং ফর অ্যান আওয়ার বা 1 আওয়ার। We have been playing for 1 hour. তোমরা 1 ঘন্টা যাবত খেলতেছো, তোমরা ইংরেজি হচ্ছে ইউ, তুমি ইংরেজি ইউ, তোমরা ইংলিশে হচ্ছে ইউ, ইউ এর সাথে হবে হ্যাভ বিন। ইউ হ্যাভ বিন প্লেইং ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লেইং ফর 1 hour. তারা ইংরেজি হচ্ছে দে, দের সাথে হবে হ্যাভ বিন, এটা থার্ড পারসন প্লুরাল। দে হ্যাভ বিন ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লেইং ফর 1 আওয়ার অথবা অ্যান আওয়ার। তাহলে আমরা সহজেই, যদি আমরা জানি যে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হয়, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হয়, আর যাবত যদি থাকে তাহলে আমরা ধরে অথবা যাবত, যেমন আমি 1 ঘন্টা ধরে খেলতেছি বা খেলছি, তবুও হয়তো আই হ্যাভ বিন প্লেইং ফর অ্যান আওয়ার। কিন্তু যদি থাকতো যে আমি সকাল থেকে খেলতেছি বা সকাল হতে খেলতেছি বা খেলছি, তখন হয়তো আই হ্যাভ বিন প্লেইং সিন্স মর্নিং, যেমন সকাল হতে বা সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তখন হবে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। ইট হ্যাজ বিন রেইনিং ফর, যদি আমরা দিই 1 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে, তখন আমরা দেবো ইট হ্যাজ বিন রেইনিং ফর অ্যান আওয়ার। আবার যদি বলি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, অনেক সময় সকাল থেকে যে বৃষ্টি হচ্ছে আর থামে না, তখন আমরা যদি বলি সকাল থেকে বা সকাল হতে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তাহলে আমরা এরকম যদি আমরা বলতে পারি, যেমন অনেকেই ছোট ছোট ছেলেমেয়েরা সকাল থেকেই খেলতেছে, যেমন ছেলেমেয়েরা সকাল থেকে ফুটবল খেলতেছে, তখন আমরা বলতে পারি দ্য চিলড্রেন হ্যাভ বিন প্লেইং ফুটবল সিন্স মর্নিং, সকাল থেকে খেলতেছে। আবার যদি বলি আমরা 1 ঘন্টা যাবত ফুটবল খেলতেছে তারা, দে হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর অ্যান আওয়ার।
এখন আমরা কিছু সাবজেক্ট পরিবর্তন করে তারপর আমরা কিছু সেন্টেন্সগুলো প্র্যাকটিস করব। যেমন যদি আমি বলি আমি 1 ঘন্টা যাবত ফুটবল খেলতেছি, এখন আমি যদি বলি আমার ভাই 1 ঘন্টা যাবত ফুটবল খেলতেছে, তাহলে মাই ব্রাদার হ্যাজ বিন, মাই ব্রাদার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হবে মাই ব্রাদার হ্যাজ বিন প্লেয়িং ফুটবল ফর অ্যান আওয়ার। আমার বোন জাস্ট খেলতেছে, হয়তো ফুটবল খেলো না, অন্য কিছু যে কোনো কিছু খেলতে পারে, তাহলে মাই সিস্টার হ্যাজ বিন প্লেয়িং ফর অ্যান আওয়ার। আমার বন্ধু 1 ঘন্টা যাবত ফুটবল খেলতেছে, মাই ফ্রেন্ড হ্যাজ বিন প্লেয়িং ফুটবল ফর অ্যান আওয়ার। আমার ছেলে 1 ঘন্টা যাবত ফুটবল খেলতেছে, মাই সান হ্যাজ বিন প্লেয়িং ফুটবল ফর অ্যান আওয়ার। আমার কন্যা খেলতেছে, জাস্ট যে কোনো কিছু হাডুডু খেলতে পারে বা বিভিন্ন কিছু। যদি বলি মাই ডটার, সরি অনেকেই দেখা গেছে যে বিভিন্ন কিছু খেলতে পারে, আমার কন্যা 1 ঘন্টা যাবত বা আমার মেয়ে 1 ঘন্টা যাবত খেলতেছে, লুডো খেলতে পারে বা বিভিন্ন কিছু অনেক সময় খেলতে পারে। মাই ডটার হ্যাজ বিন প্লেয়িং ফর অ্যান আওয়ার। কৃষকটি সকাল থেকে মাঠে কাজ করতেছে, আমরা বলতে পারি দ্য ফার্মার হ্যাজ বিন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড সিন্স মর্নিং, সকাল থেকে মাঠে কাজ করতেছে, তাহলে হবে দ্য ফার্মার হ্যাজ বিন ওয়ার্কিং, কাজ করা মানে ওয়ার্ক, তাহলে হবে দ্য ফার্মার হ্যাজ বিন, ফার্মার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য হ্যাজ বিন, আর কাজ করা ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি ওয়ার্ক। দ্য ফার্মার হ্যাজ বিন ওয়ার্কিং মাঠে ইন দ্য ফিল্ড, যদি বলি সকাল থেকে কাজ করতেছে তাহলে সিন্স মর্নিং, আর যদি বলি কৃষকটি 1 ঘন্টা যাবত মাঠে কাজ করতেছে তাহলে হবে দ্য ফার্মার হ্যাজ বিন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার। লোকটি 1 ঘন্টা যাবত মাঠে কাজ করতেছে, দ্য ম্যান হ্যাজ বিন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার। যদি বলি লোকটি সকাল থেকে কাজ করতেছে, দ্য ম্যান হ্যাজ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, সকাল থেকে। যদি বলি লোকটি 1 ঘন্টা যাবত হাঁটতেছে, দ্য ম্যান হ্যাজ বিন ওয়াকিং ফর অ্যান আওয়ার, দ্য ম্যান হ্যাজ বিন ওয়াকিং ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা যাবত হাঁটতেছে। তাহলে আমরা এরকম সাবজেক্ট পরিবর্তন, যেমন মেয়েটি 1 ঘন্টা যাবত গান গাইতেছে, দ্য গার্ল হ্যাজ বিন সিঙ্গিং ফর অ্যান আওয়ার, অথবা বলতে পারি মেয়েটি সকাল থেকে গান গাইতেছে বা গান গাচ্ছে, দ্য গার্ল হ্যাজ বিন সিঙ্গিং সিন্স মর্নিং। আমরা হতে থেকে থাকলে আমরা সিন্স দেব, ধরে যাবত থাকলে আমরা ফর দেব। এখন আমরা যদি বললাম, মানে এখানে বলছিলাম আমার ভাই, এখানে বলতে পারি তোমার ভাই 1 ঘন্টা যাবত ফুটবল খেলতেছে, তাহলে আমরা বলতে পারি ইউর ব্রাদার হ্যাজ বিন প্লেয়িং ফুটবল অ্যান আওয়ার। আবার বলতে পারি তোমার বোন, তোমার বন্ধু, তোমার ছেলে, তোমার মেয়ে, এরকম আমরা সেন্টেন্সগুলো গঠন করতে পারি। আবার এরকম বলতে পারি তার ভাই, তাহলে আমরা বলতে পারি ছেলে হলে হবে হিজ ব্রাদার, মেয়ে হলে হবে হার ব্রাদার। যদি বলি তার ভাই 1 ঘন্টা যাবত ফুটবল খেলতেছে, তাহলে হবে হিজ ব্রাদার হ্যাজ বিন প্লেয়িং ফুটবল ফর অ্যান আওয়ার। এইরকম আমরা যদি বলি যে তার ভাই 1 ঘন্টা যাবত পড়তেছে, তাহলে আমরা বলতে পারবো হিজ ব্রাদার রিডিং his brother has been reading for an hour, his brother has been reading for an hour। আমরা এরকম ভাবে তাহলে কথা বলতে পারি সাবজেক্ট পরিবর্তন করে, তার ভাই, তার বোন, তার বন্ধু, তার ছেলে, তার মেয়ে, এরকম যত সাবজেক্ট আছে সবগুলো দ্বারা আমরা কথা বলতে পারবো। যে কোনো সাবজেক্ট দিব, তারপর আমরা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন দেব। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বিন, প্লুরাল হলে আমরা কি দেব হ্যাভ বিন। যেমন ছেলেটি স্কুলে যাইতেছে, ছেলেটি 10 মিনিট যাবত স্কুলে যাইতেছে, আমরা বলতে পারি দ্য বয় has been going to school for an hour। হাঁটতে হাঁটতে 1 ঘন্টা যাবত হয়তো বা স্কুলে যায়, এরকম। ছেলেটি 1 ঘন্টা যাবত খেলতেছে, the boy has been playing for an hour। মেয়েটি 10 মিনিট যাবত স্কুলে যাইতেছে, বা ছাত্রটি বা দা স্টুডেন্ট আমরা বলতে পারি, ছাত্রী হলে একই দা স্টুডেন্ট। মেয়েটি 1 ঘন্টা যাবত খেলতেছে, দ্য গার্ল হ্যাজ বিন প্লেয়িং ফর অ্যান আওয়ার।
এরকম আমরা কথা বলতেছি। যেমন ছেলে মেয়েরা 1 ঘন্টা যাবত সাঁতার কাটতেছে, পুকুরে সাঁতার কাটতেছে। দ্য চিলড্রেন হ্যাভ বিন সুইমিং ইন দ্য পন্ড ফর অ্যান আওয়ার। তো এইরকম আমরা যত সাবজেক্ট আছে সাবজেক্ট দিব, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন দেবো, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি দেবো, হতে বা থেকে থাকলে আমরা সিজ দেবো, ধরে বা যাবত থাকলে আমরা ফর দেব। এখন আমি বলতে পারি, যেমন আমি 1 ঘন্টা যাবত খেলতেছি, আমি বলতে পারি যেমন হোয়াট হ্যাভ আই বিন, হোয়াট হ্যাভ আই বিন। আমরা যদি এগুলো প্রশ্নবোধক একটা অবশ্যই দেখাবো। আগে এইটা দেখে নিই যে আমি 1 ঘন্টা যাবত ফুটবল খেলতেছি। আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর অ্যান আওয়ার। এখন আমি এটা নেগেটিভ করব প্রথমে। আমি 1 ঘন্টা যাবত ফুটবল খেলতেছি না, তাহলে হবে আই হ্যাভ নট বিন। এখানে আমরা হ্যাভ অনেক সময় যেমন অ্যামিজার ছিল, ওয়াজয়ের ছিল, যাই কিছু ছিল, তখন আমরা অক্সিলারি ভার্বের পরে নটটা দিতাম। এখন হ্যাভ বিন পুরাটা হয়তো অক্সিলারি ভার্ব। অনেকে বলতে পারে আমি 1 ঘন্টা যাবত ফুটবল খেলতেছি না, তাহলে আই হ্যাভ বিন নট, এখানে নট হবে না। এই প্রথম যে অংশটা আছে সেই প্রথম অংশের পরে নটটা বসাইতে হবে, তাহলে হতে হবে আই হ্যাভ নট বিন প্লেয়িং ফর অ্যান আওয়ার। আমি 1 ঘন্টা যাবত খেলতেছি না। যদি বলি আমি কি 1 ঘন্টা যাবত খেলতেছি, হ্যাভ আই বিন প্লেয়িং ফুটবল, তখন এই অক্সিলারি ভার্ব শুধু হ্যাভ টুকু আমার সাবজেক্টের পূর্বে চলে যাবে। হ্যাভ আই বিন প্লেয়িং ফর অ্যান আওয়ার। আমি কি 1 ঘন্টা যাবত খেলতেছি, হ্যাভ আই বিন প্লেয়িং ফর অ্যান আওয়ার। আমি কি 1 ঘন্টা যাবত খেলতেছি না, তখন এই হ্যাভটা সাবজেক্টের পূর্বে চলে যাবে। হ্যাভ আই, তারপর আমার নট দিতে হবে। হ্যাভ আই, হ্যাভ যাবে সাবজেক্টের পূর্বে, তারপর একটা নট দিতে হবে। হ্যাভ আই নট বিন প্লেয়িং ফর অ্যান আওয়ার। আমি কি 1 ঘন্টা যাবত খেলতেছি না, তাহলে আমরা একটা সেন্টেন্সকে 4টা রূপে রূপান্তর করতে পারি। সেটা হচ্ছে আমি 1 ঘন্টা যাবত খেলতেছি, আই হ্যাভ বিন প্লেয়িং ফর অ্যান আওয়ার। আমি 1 ঘন্টা যাবত খেলতেছি না, আই হ্যাভ নট বিন, আমরা হ্যাভের পরে নটটা দিব। আই হ্যাভ নট বিন প্লেয়িং ফর অ্যান আওয়ার। আবার আমি কি 1 ঘন্টা যাবত খেলতেছি, তখন হ্যাভটা শুধু অক্সিলারি ভার্বটার যে 2টা অংশ আছে, প্রথম অংশটুকু সাবজেক্টের পূর্বে যাবে। হ্যাভ আই বিন প্লেয়িং ফর অ্যান আওয়ার। আমি কি 1 ঘন্টা যাবত খেলতেছি না, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। আবার এরকম আমরা, অর্থাৎ প্রথমটা হচ্ছে অ্যাফার্মেটিভ, তারপরটা হচ্ছে নেগেটিভ নাবোধক, তারপরটা হচ্ছে ইন্টারোগেটিভ অর্থাৎ প্রশ্নবোধক, তারপরটা নেগেটিভ ইন্টারোগেটিভ। প্রশ্নবোধক হবে, নাবোধক হবে না। নেগেটিভ ইন্টারোগেটিভ যেটা, তখন হ্যাভটা সাবজেক্টের পূর্বে চলে যাবে। হ্যাভ আই, তারপর আবার নটও দিতে হবে, নাবোধক দিতে হবে। হ্যাভ আই নট বিন প্লেয়িং ফর অ্যান আওয়ার, অর্থাৎ আমি কি 1 ঘন্টা যাবত খেলতেছি না, অর্থাৎ একটা সেন্টেন্স দ্বারা 4টা। এখন ইন্টারোগেটিভ আর নেগেটিভ দ্বারা, ইন্টারোগেটিভ আর নেগেটিভ দ্বারা আমরা যেমন এটার ইন্টারোগেটিভ আমরা বলতে পারি যে হ্যাভ আই বিন প্লেয়িং ফর অ্যান আওয়ার, অর্থাৎ প্রশ্নবোধক। আরেকটা হচ্ছে হ্যাভ আই নট বিন প্লেয়িং ফর অ্যান আওয়ার, অর্থাৎ প্রশ্নবোধকও নাবোধকও। অর্থাৎ এখানে আমরা যদি এখন ডব্লিউএস ওয়ার্ড বসাই, তাহলে আমাদের ডব্লিউএস কোশ্চেন হয়ে যাবে। দেখা গেছে যদি বলি যে হোয়াট হ্যাভ আই বিন ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা যাবত কি খেলতেছি, তখন আমি যদি বলি হোয়াট হ্যাভ আই বিন প্লেয়িং ফর অ্যান আওয়ার। হোয়াট হ্যাভ আই বিন প্লেয়িং ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা যাবত কি খেলতেছি, তখন হবে আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর অ্যান আওয়ার। আমি 1 ঘন্টা যাবত ফুটবল খেলতেছি। এখানে হু দ্বারা যদি প্রশ্ন করা হয়, তাহলে হবে, যদি সিঙ্গুলার হয় থার্ড পারসন, তাহলে হবে হু হ্যাজ বিন প্লেয়িং ফর অ্যান আওয়ার, কে 1 ঘন্টা যাবত খেলতেছে। এই হুটা যদি আমি বসাই, হু হ্যাজ যদি দেই, তাহলে একজন যদি হয় থার্ড পারসন সিঙ্গুলার, তখন হবে, এখানে আবার সাবজেক্টটা তখন কোনো কিছুই হবে না। হু মানেই কে, তখন আর কোনো সাবজেক্ট থাকবে না। তখন হু দ্বারা দিলে আমি এখানে শুধু হ্যাজ দিব। হু হ্যাজ বিন প্লেয়িং ফর অ্যান আওয়ার, কে 1 ঘন্টা যাবত খেলতেছে, তখন হয়তো বা সে বা ছেলেটি অথবা মেয়েটি বা আমার বন্ধু। যেমন প্রশ্ন করলাম হু হ্যাজ বিন প্লেয়িং ফর অ্যান আওয়ার, কে 1 ঘন্টা যাবত খেলতেছে, তখন আমি বলতে পারি মাই ব্রাদার হ্যাজ বিন প্লেয়িং ফর অ্যান আওয়ার, মাই সিস্টার, মাই ফ্রেন্ড, মাই সান, মাই ডটার, এরকম আমি বলতে পারি। অথবা আমি 1 ঘন্টা যাবত খেলতেছি, অথবা
কে হু হ্যাজ বিন প্লেয়িং ফর অ্যান আওয়ার, কে 1 ঘন্টা যাবত খেলতেছে, তখন বললাম হি হ্যাজ বিন প্লেয়িং ফর অ্যান আওয়ার। আবার বলতে পারি হোয়েন হ্যাভ আই বিন প্লেয়িং ফর অ্যান আওয়ার, আমি কখন 1 ঘন্টা যাবত খেলতেছি, তখন আমি বলতে পারি যে আই হ্যাভ বিন প্লেয়িং সিন্স মর্নিং, সকাল থেকে আমি 1 ঘন্টা যাবত খেলতেছি, বা সকালে আমি 1 ঘন্টা ধরে খেলতেছি, বিকেলে আমি 1 ঘন্টা ধরে খেলতেছি। আবার যদি থাকে হোয়ার, এখানে যদি আমরা হোয়ারটা বসাই দিই, হোয়ার হ্যাভ আই বিন প্লেয়িং ফর অ্যান আওয়ার, আমি কোথায় 1 ঘন্টা যাবত খেলতেছি, তখন হবে আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর অ্যান আওয়ার ইন দ্য ফিল্ড, আমি 1 ঘন্টা যাবত মাঠে খেলতেছি। তারপরে থাকতে পারে হাউ হ্যাভ আই বিন প্লেয়িং, আমি কিভাবে খেলতেছি, আমি দাঁড়িয়ে হয়তোবা খেলতেছি। আই হ্যাভ বিন প্লেয়িং রানিং, আমি দৌড়ে খেলতেছি। আই হ্যাভ বিন স্ট্যান্ডিং, আই হ্যাভ বিন প্লেয়িং স্ট্যান্ডিং, আই হ্যাভ বিন প্লেয়িং সিটিং, অনেক সময় বসে বসে কিছু খেলা হয়, লুডো খেলা হয়, অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক কিছু খেলা হয়, আমি কিভাবে খেলতেছি। এরকম দেখা গেছে হোয়াট দ্বারা প্রশ্ন করা যাবে, হু দ্বারা প্রশ্ন করা যাবে, হোয়েন দ্বারা প্রশ্ন করা যাবে, হোয়ার দ্বারা, অর্থাৎ কি যদি হোয়াট থাকে যে হোয়াট হ্যাভ আই বিন প্লেয়িং ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা যাবত কি খেলতেছি, তাহলে হতে পারে আই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল, হাডুডু, কাবাডি, বা যে কোনো একটা কিছু আমি বলতে পারি, ব্যাডমিন্টন, ক্রিকেট, যে কোনো একটা কিছু বলতে পারি যে আই হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা যাবত ক্রিকেট খেলতেছি। থাকতে পারে হু, এখানে তখন দিতে হবে হ্যাজ। যদি আবার আরেকটা আছে কারা 1 ঘন্টা যাবত খেলতেছে, হু হ্যাভ হবে, তখন হু হ্যাভ বিন প্লেয়িং ফর অ্যান আওয়ার, কারা 1 ঘন্টা যাবত খেলতেছে, তখন হবে দে হ্যাভ বিন প্লেয়িং, তারা, অথবা দ্য চিলড্রেন, ছেলেমেয়েরা, অথবা দ্য বয়েজ হ্যাভ বিন প্লেয়িং ফর, বালকেরা, অথবা দ্য গার্ল হ্যাভ বিন প্লেয়িং ফর অ্যান আওয়ার, এরকম তখন প্লুরাল হবে। প্লুরাল হলে যদি হু দ্বারা, হু অর্থ কে হয় অথবা কারা হয়, কে হতে অথবা কারা, কে অথবা কারা। অর্থ যখন আমরা কে একজন বোঝাবো তখন দেব হু হ্যাজ বিন প্লেয়িং, বা হু হ্যাজ বিন, কে কাজ করতেছে 1 ঘন্টা যাবত, হু হ্যাজ বিন ওয়ার্কিং ফর অ্যান আওয়ার, কে 1 ঘন্টা যাবত, তখন জাস্ট হবে দ্য ফার্মার হ্যাজ বিন ওয়ার্কিং ফর অ্যান আওয়ার, কৃষকটি 1 ঘন্টা, যেমন বলতে পারি যে হু হ্যাজ বিন ক্যাচিং ফিশ ইন দ্য রিভার ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা যাবত কে মাছ ধরতেছে, তখন হবে দ্য ফিশারম্যান হ্যাজ বিন ক্যাচিং ফিশ ইন দ্য রিভার ফর অ্যান আওয়ার, জেলেটি 1 ঘন্টা যাবত মাছ ধরতেছে। যদি আবার বলি যে হু হ্যাভ বিন প্লেয়িং ফর অ্যান আওয়ার, কারা 1 ঘন্টা যাবত খেলতেছে, তখন হবে দ্য বয়েজ হ্যাভ বিন, অর্থাৎ ছেলেরা, তখন বহু বচন হবে, মেয়েরা বা তারা, দে হ্যাভ বিন, দ্য চিলড্রেন, ছেলেমেয়েরা, এরকম। আর হোয়েন যদি হয়, হোয়েন হ্যাভ আই বিন প্লেয়িং ফর অ্যান আওয়ার, আমি কখন 1 ঘন্টা যাবত খেলতেছি, তখন হবে সকালে, যেমন আই হ্যাভ বিন প্লেয়িং ফর অ্যান আওয়ার ইন দ্য মর্নিং, আমি সকালে 1 ঘন্টা যাবত খেলতেছি। আবার যদি থাকে যে হোয়ার হ্যাভ আই বিন প্লেয়িং ফর অ্যান আওয়ার, আমি কোথায় 1 ঘন্টা যাবত খেলতেছি, হোয়ার যখন দিলাম আমরা এখানে হোয়ার দিতে পারি, তখন হবে আই হ্যাভ বিন প্লেয়িং ফর অ্যান আওয়ার ইন দ্য ফিল্ড, আমি মাঠে 1 ঘন্টা যাবত খেলতেছি। আর হাউ হ্যাভ আই বিন প্লেয়িং ফর অ্যান আওয়ার, আমি কিভাবে 1 ঘন্টা যাবত খেলতেছি, দৌড়ে খেলতেছি, হয়তো বা বসে খেলতেছি, হেঁটে হেঁটে খেলতেছি, এরকম হয়তো বা হতে পারে। যেমন বলতে পারি যে হাউ হ্যাভ আই বিন রিডিং ফর অ্যান আওয়ার, আমি 1 ঘন্টা যাবত কিভাবে পড়তেছি, হাউ হ্যাভ আই বিন রিডিং ফর অ্যান আওয়ার, আমি কিভাবে 1 ঘন্টা যাবত পড়তেছি, তখন আমি বলতে পারি যে আই হ্যাভ বিন রিডিং ফর অ্যান আওয়ার বাই সিটিং, আমি বসে বসে 1 ঘন্টা যাবত পড়তেছি, এরকম হতে পারে। তো যাই হোক, আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা ক্রিয়া শেষে কি থাকলে আমরা চিনতে পারবো সেটা আমরা জানলাম। তেসি তেসো তেসে, অথবা জাস্ট মানে চয় ছয় ঋষিকার, চয় ছয় ওকার, চয় ছয় একার, সরি শিকার সি সহকার সুত সহায়কার সা। তো আর সাবজেক্টটা আমরা জানবো যে স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত করতে হবে, আর ফর এবং সিন্সের ব্যবহার থাকবে। ফরটা কখন হবে, যখন ধরে বা যাবত কথার উল্লেখ থাকবে, মানে একটা নির্দিষ্ট একটা সময় যদি থাকে। আর যদি ব্যাপিয়ার সময় অনেক সময় ধরে হতে থাকে বা থেকে, তখন আমরা সিন্স দেব, হতে বা থেকে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে।
সকাল থেকে তারা কাজ করছে, দে হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং, এরকম সকাল থেকে, সকাল হতে। আর ধরে বা যাবত এরকম যদি উল্লেখ থাকে তখন আমরা ফর দিব। ছেলেটি 1 ঘন্টা যাবত কান্না করতেছে, শিশুটি 1 ঘন্টা যাবত কান্না করতেছে। দ্য বেবি হ্যাজ বিন ক্রাইং ফর অ্যান আওয়ার, অর্থাৎ 1 ঘন্টা যাবত কান্না করতেছে, তখন আমরা দ্য শিশুটি, দ্য চাইল্ড অথবা দ্য বেবি হ্যাজ বিন ক্রাইং ফর অ্যান আওয়ার, 1 ঘন্টা যাবত। আর আমরা আমি দিচ্ছি, তুমি দিছি, সে, আমরা, তোমরা, তারা, দে, এরকম প্রত্যেকটা এরকম 6টা সাবজেক্ট দ্বারা প্র্যাকটিস করতে হবে। আমি 1 ঘন্টা যাবত খেলতেছি, আই হ্যাভ বিন প্লেইং ফর অ্যান আওয়ার। তুমি 1 ঘন্টা যাবত খেলতেছি, ইউ হ্যাভ বিন প্লেইং ফর অ্যান আওয়ার। সে 1 ঘন্টা যাবত খেলতেছে, হি অর শি হ্যাজ বিন প্লেইং ফর অ্যান আওয়ার। আমরা 1 ঘন্টা যাবত খেলতেছি, উই হ্যাভ বিন প্লেইং ফর অ্যান আওয়ার। তোমরা 1 ঘন্টা যাবত খেলতেছো, ইউ হ্যাভ বিন প্লেইং ফর অ্যান আওয়ার। তারা 1 ঘন্টা যাবত খেলতেছে, দে হ্যাভ বিন প্লেইং ফর অ্যান আওয়ার। এগুলোর আমরা একটাকে আবার 4টা রূপে রূপান্তর করবো। যেমন আমি 1 ঘন্টা, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। আমি 1 ঘন্টা যাবত খেলতেছি, আই হ্যাভ বিন প্লেইং ফর অ্যান আওয়ার। আমি 1 ঘন্টা যাবত খেলতেছি না, আই হ্যাভ নট বিন, হ্যাভের পরে নটটা দিতে হবে, আই হ্যাভ নট বিন প্লেইং ফর অ্যান আওয়ার। আমি কি 1 ঘন্টা যাবত খেলতেছি, তখন হবে হ্যাভ আই বিন প্লেইং ফর অ্যান আওয়ার। নেগেটিভ, ইন্টারোগেটিভ, হ্যাভ আই, তারপর আবার নট দিব। সাবজেক্টের পূর্বে আমরা হ্যাভটা দিব, সাবজেক্টের পর আমরা নট দিব। যেমন তুমি 1 ঘন্টা যাবত খেলতেছো না, হ্যাভ ইউ নট বিন প্লেইং ফর অ্যান আওয়ার। এরকম প্রত্যেকটা সেন্টেন্স দ্বারা আমরা 4টা করে সেন্টেন্স গঠন করার চেষ্টা করব। তারপর আমরা সাবজেক্ট পরিবর্তন, আমি, তুমি, সে, এগুলো 6টা সাবজেক্ট আছে, এখানে আরও কিছু সাবজেক্ট দিয়ে আমরা চেষ্টা করব। যেমন আমার ভাই 1 ঘন্টা যাবত খেলতেছে, আমার বোন 1 ঘন্টা যাবত, আমার বন্ধু 1 ঘন্টা যাবত খেলতেছে, আমার ছেলে 1 ঘন্টা যাবত খেলতেছে, আমার মেয়ে 1 ঘন্টা যাবত খেলতেছে, শিশুর, ছেলেটি 1 ঘন্টা যাবত, দা বয়, মেয়েটি 1 ঘন্টা যাবত খেলতেছে, দা গার্ল, কৃষকটি 1 ঘন্টা যাবত মাঠে কাজ করতেছে, লোকটি 1 ঘন্টা যাবত হাঁটতেছে বা কাজ করতেছে, মহিলাটি 1 ঘন্টা যাবত কাজ করতেছে, বৃদ্ধ লোকটি বলতে পারি দা ওল্ড ম্যান, এইরকম দা ওম্যান, এরকম। আবার এইগুলো মায়ের পরিবর্তে আবার আমরা এখানে ইউর দিতে পারি, তোমার ভাই, তোমার বোন, ইউর ব্রাদার, ইউর সিস্টার, ইউর ফ্রেন্ড, ইউর সন, ইউর ডটার। তারপর আমরা বলতে পারি যে তার দিয়ে বলতে পারি আমরা হিজ ব্রাদার, হিজ সিস্টার, হার ব্রাদার, হার সিস্টার, হার সন, হার ডটার, এইরকম আমরা বলতে পারি। তারপর আমরা ডব্লিউএস কোশ্চেন দিয়ে আমরা শিখলাম। এভাবে যদি প্র্যাকটিস করি, আমার বিশ্বাস স্পোকেন ইংলিশ শেখাটা কোনো টাফ হবে না। একটু হয়তো বা কয়েকটা বার এই ভিডিওটা যদি দেখেন, তাহলে আমার বিশ্বাস একটু হলেও উপকার হবে। তো সকলেই অনেক বেশি ভালো থাকবেন। নো মোর টুডে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ সো মাচ।